ও যেদিকে ছিলাম সালিন, আমরা মাত্রই শুরু করছি আমরা। তো আমাদের ফার্স্টে মিলাদ হয়ে গেল, থ্যাংক ইউ সবাইকে। আমাদের দৃশ্যমান একটা কিছু হলো, আমি স্পেশালি থ্যাংক ইউ দেবো আলমগীরকে। আলমগীর মানে যথেষ্ট শ্রম দিচ্ছে। আজকে আমরা সবাই এখানে আসছিলাম, কিন্তু আলমগীর পুরো ফলো আপ করে জিনিসটা করছে। আমি ধন্যবাদ জানাই রিপনকে, ও সব কিছু মেনটেন করছে। দুজনকে স্পেশাল থ্যাংক ইউ। আর অবশ্যই আমরা যারা আছি এর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ। তো আজকের বার্ষিক সাধারণ সভা আমাদের যেটা করবো আমরা, সেটার একটা ভ্যানু ঠিক করতে হবে। লাস্টে আমরা শিল্পকলাতে করছিলাম, তো এবার কি আমরা সেম ভ্যানুই করবো না আমরা চেঞ্জ করবো? এটা ফার্স্ট ভ্যানুটা স্থানটা শিল্পকলায় ঠিক আছে, শিল্পকলায় ঠিক আছে। পৌরসভাটা আরো সুন্দর। পৌরসভাটা সুন্দর হলে ওইখান থেকে সাউন্ড সিস্টেম টেস্টিং সবই আছে। পৌরসভা এটা আমার শিল্পকলার সুবিধা আছে। হ্যাঁ, শিল্পকলার সিস্টেম আছে, কিন্তু আর শিল্পকলা এগুলো সবকিছু আছে। আর বন্ধু আলোচনা তো একটু করা যায়। হ্যাঁ, আলোচনা করে ফ্যামিলি থাকলে মনে হয় ভালো হয়। আগে স্থান পার্ট বাই পার্ট যায়, ওটাও আসবো আমরা। আগে হচ্ছে ভ্যানুটা ঠিক করে ফেলি। ভ্যানুটা কি শিল্পকলা, ওই শিল্পকলাটা তো ভাড়া নিতে হয় আমাদের। হ্যাঁ, ভাড়া নিতে হয়। আমরা তো একটা খোলা জায়গায় স্টেজ করে দিই স্কুলে। কিন্তু এটা সাউন্ড সিস্টেম থাকে, ওটা হলে কি সালিন ওপেনিং হয়ে যায়, ওটা হয় আর হলো একটু এক্সপেন্সিভ হয়ে যায়। আমাদের একটা বাজেট আছে, জানিস আমাদের 35,500 টাকার একটা বাজেট আছে এজিএম এর জন্য। তো আমরা ওই বাজেটের ভিতরেই থাকতে যাচ্ছি। আমি একটু বলি। হ্যাঁ, প্লিজ। আমার মনে হয় যে আমাদের ওই দিনে যদি আমরা কোনো একটু ওপেন স্পেসের দরকার আছে, আমাদের ভেন্যুর সাথে একটু ওপেন স্পেসের দরকার আছে। যদি আমরা জেলা স্কুলের অডিটোরিয়াম নিতে পারি, তাহলে তার সাথে আমরা মাঠটা ফ্রি পাচ্ছি। আমরা কোনো খেলাধুলা এমনি যদি কোনো ম্যাচও করতে চাই সেটাও আমরা পারবো, যদি তোমাদের এরকম দেখো চিন্তা ভাবনা। ওই যে যেটা বলতেছিল শিল্পকলার যে সাউন্ড সিস্টেমটা রয়েছে, ঠিক আছে, ওইটা ঝামেলা হবে তোমার জেলা স্কুলে। ঠিক আছে, ওই না ভাড়াই তো ওদের এখানে মানে যে মেকানিজমটা আছে ওটা ভালো এখানে থেকে। মানে গতবারের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। আমরা খেলাধুলা করলাম, জেলা স্কুলে খেলাধুলা করলে ওইবারের মতন যে এসে শিল্পকলার প্রোগ্রাম করলাম, ওটা বেটার আই থিঙ্ক। সাউন্ড সিস্টেমটা সেটিং করে নেওয়া সবাই একটু মতামত দিলে ভালো হয়। আর সবাই যখন কথা বলবো অন্য সবাই চুপ করে থাকবো। হ্যাঁ, সবাই জায়গা করে দেখ কত কার দিন জিনিসটা একটু জানতে পারি। আমরা ওই যে তোমার টপিকটা দেখো, আমরা যে বার্ষিক সাধারণ সভাটা আছে আমাদের 24শে ডিসেম্বর, ওটা আমরা কোথায় করব এবং কি কি অনুষ্ঠান করব এটা নিয়ে আলোচনা করতেছি এই মুহূর্তে। ডায়নোটা মানে জিএমটা কোথায় করা যায়? তবে এটা আমার মনে হয় যে ওই যে সালিন যেটা বললো না, জেলা স্কুলে যদি করা যায়, হ্যাঁ, সাথে যে পিন্টু বললো যে খেলাধুলার যে বিষয়টা, এটা যদি আমরা শিল্পকলায় করি, ওখান থেকে এসে এখানে কিন্তু খেলাধুলা করা কিংবা অন্য বিষয়গুলো করা এটা সম্ভব হবে না। একটা জায়গায় হলে না বেশি ভালো হয়। সেটা যেখানে হবে, জেলা স্কুল ছাড়া অন্য জায়গায় হতে পারে। জেলা স্কুল যেহেতু অডিটোরিয়াম আছে, আচ্ছা ওই জেলা স্কুলে কি সাউন্ড সিস্টেম আছে সালেহ জানা আছে? বলতে আমি যেটা বলি, ঠিক আছে, আমরা কি 500-700 বলবো এরকম না? আমরা ধরো ফ্যামিলি থাকবে, ফ্যামিলি ইনভাইট করবো। একজন মেম্বারের আমি বলবো যে এবার 10 জন করে তোমরা আনবা, ফ্যামিলির তোমার ফ্রেন্ড ফ্যামিলি 10 জন করে আনতে পারবা, পারবেন বা? কারণ গতবার শেষ করি আমি গতবারের এক্সপিরিয়েন্সটা বলি। ওটা হচ্ছিল আমরা 15-20 জন ছিলাম, প্রত্যেকটা খালি ছিল। ওইখানে প্রায় 200 না 250 জন লোকের বসার অবস্থা ছিল। স্নো গড। আর আমরা বছরে একটা প্রোগ্রাম করবো, আমাদের যারা ফ্যামিলির যারা মানে সাংস্কৃতিক প্রোগ্রামটাতে ওনারা এসে ওনারা উপভোগ করবো। মানে ওইটা করা যায় কি? আচ্ছা, ভেন্যুটা হচ্ছে কি, ভেন্যুটা তো তোমার লোকের উপর তো নির্ভর করে। এখন আমার হচ্ছে 50 জন পার্টিসিপেন্ট। আপনি যদি একটা বিশাল ভেন্যু নিয়ে এসে বিশাল অডিটোরিয়ামে যদি করি, 150 জনের মতন একটা ই করো, ওটা করলে কিন্তু অসুবিধা হবে। কারণ জেলা স্কুলের অডিটোরিয়াম কিন্তু বিশাল অডিটোরিয়াম। হ্যাঁ, ওটা বিশাল অডিটোরিয়াম, ঠিক আছে। এবং আবার ওইটা কিন্তু বিশাল, কিন্তু ওইখানে অল্প লোক হলে পরে ওইখানে 50টা দেখতে 100 জন লোক বসলে মনে হবে যে যেটা শিল্পকলাতে ঠিক করছিলাম। শিল্পকলার একটু ঠিক আছে, আমি এক্সপেন্সিভ হবে। সোহেল বলবে, সোহেল একটু বলবে। মানে খুব তাড়াতাড়ি যৌক্তিক কি করে মানে শেষ করে, আমাদের সব অনেকগুলো টপিক আছে। হ্যাঁ, অনেকগুলো topic আছে। আমাদের আরো অনেকের জরুরি কাজ আছে। আমার মনে হয় যে গতবার শিল্পকলা দিয়েছিলাম, ওটা মানে আমরা যেটা বলতেছি অডিটোরিয়াম ছিল, অনেক বড় অডিটোরিয়াম, অল্প মানুষ ছিলাম। তো এখন আমি যদিও ওইভাবে অবগত না যে সবাই ওই জায়গা মানে আমাদের কালচারাল
প্রোগ্রাম দেখার জন্য ফ্যামিলি আসতে পারবে। আমি এটা আমি বলতাম আর কি, আমার পক্ষ থেকে এটা সবার তোমাদের জন্য থাকতো এটা আর কি, যে রিকোয়েস্ট। এটা কি আমরা কোনটা নিয়ে কথা বলবো? আমরা এবার করি ফ্যামিলি আমাদের সাথে আসুক, মানে আমরা মানে প্রত্যেক মেম্বার 10 জন করে তাহলে তোমার আগে হচ্ছে আমরা একটা কাজ করতে পারি যে আমরা দুইটা ভেন্যুই আমরা ঠিক রাখলাম, মানুষ যত হলো সেই অনুপাতে আমরা জায়গা choose তাহলে করবো। একটা কাজ করি, আমি বলি তোমার ডিসিশন নিয়ে বাড়াই, ডিসিশন নিয়ে বাড়াই এখান থেকে। আমি বলি বলে শেষ করি। আচ্ছা, আমি গতবারের যেটা বলি যে আমরা শিল্পকলাটা ভাড়া নিয়েছিলাম টেকনিক্যালি, সেটা হচ্ছে যে ওইখানে ভাড়া হলো 7,000 টাকা, 4,000 টাকা। তা এখন 3500 টাকা ছিল 4,000 টাকা করছে। আমি 200 টাকা আচ্ছা হ্যাঁ, আমরা 1500 টাকা দেবো। আসলে আর আমি নিয়েছিলাম ভাড়া 1500 টাকা দিয়ে। 1500 টাকা দিয়েছি। ওইটা হলো গিয়ে নিয়েছিলাম হচ্ছে সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে যে আমরা এভাবে নিয়েছিলাম, মানে অসীম দাস সেক্রেটারি, তার সাথে আমার একটা বন্ধু আছে, আমাদের এলাকার লোক, এনজিওর লোক, সেই হিসাবে। তো এই সুযোগটা প্রত্যেকবার বারবার নেওয়া যাবে না, এটাকে প্রথম কথা। না সুযোগ না, ঠিক না। হ্যাঁ, যাই হোক, এই হলো গিয়ে একটা কথা। আর দ্বিতীয় কথা হলো কি, আমরা এই যে এইখানে অফিসটি নাম আমার প্রস্তাব যে এই জায়গাটার একটা পরিচিতি করানো দরকার। আর আমাদের পাশে অনেক বড় একটা জায়গা আছে। এইখানে আমরা যদি চারপাশে ব্যানার, চারপাশে যদি ঘিরে করি, এটার আমাদের এই অফিসটা যেমন পরিচিতি হলো, পাশাপাশি আমাদের অনুষ্ঠানটাও এই জায়গা করার মতো অনেক জায়গা আছে। আমরা ফ্যামিলি সবাই জায়গায় কালচারাল প্রোগ্রাম করতে পারবো। আমার প্রস্তাব এইখানে করা, বিনামূল্যে করতে পারবে এই গুড জায়গায়। আইডিয়া, আমার কিন্তু তাহলে কি এটা আমরা ফাইনাল করব? আমরা কি এটা ফাইনাল করব? এটা কি ফাইনাল করব আমরা? এভরিবডি মেম্বার আছে। 24 ডিসেম্বর এইখানে কোনো প্রোগ্রাম আমার আছে কিনা? এই তো লাইট জ্বলে রয়েছে, লাইট অফ করো। আমরা পার্টিসিপেট আমরা আজকে হচ্ছে কি তাহলে না আমরা এটা ফিক্স। সোহেল ঝামেলা আছে, ঝামেলা কিন্তু দেখি, কিন্তু ওইখানে যে ডিসিশন নিয়ে যাই, ওইখানে যখন ছাড়ি তখনই কিন্তু সমস্যাগুলো এলো কার থেকে ডিসিশন নিল। তো আজকে হচ্ছিল এই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। এইখানে ডিসিশনের পরে আমি যখন মেসেঞ্জারে পাবো, তখন বলবে যে কার কাছ থেকে ডিসিশন নিয়ে করা হয়েছে, এটা নো এটা বলার অপশন থাকে না, আসতে পারে না। নো ওকে, আসবে না এটা, আমরা চেষ্টা করবো আসবে না। হ্যাঁ আমরা চেষ্টা করবো আসলে। হ্যাঁ এই আমরা একজন কইলে আর একজনের শুনবো একটু। হ্যাঁ সবাই হাত তুলবো কথা কইলে। এবার আমি একটু হ্যাঁ বিতুল বল। তো ডিসিশন এখানে যেগুলো নেওয়া হয়, এরপরে যেভাবে কথা বলুন সেটা কিন্তু চেঞ্জ করা কোনোভাবে সম্ভব না। আরেকটা মিটিং দিতে হয়, কোনো সুযোগ নাই। অতএব যদি এখানে যাবে আমরা ডিসিশন নিব, সেটাই ফাইনাল। শুধু যে সমালোচনা করুক, যদি সেটা ভাঙতে হয় আরেকটা এরকম মিটিং করে ভাঙতে হয়, ঠিক আছে, এটা নিয়ম। অতএব আমরা অবশ্যই নিয়ম পালন করব। কে কি এখানে কিন্তু কেউ, মানে আমরা সবাই, যেটা আমি মানে তোরা বললি যে যেহেতু এখানে যারা আমরা যে কজন উপস্থিত থাকি না কেন, যে ডিসিশনটা নিব অবশ্যই ফাইনাল। যদি এই ডিসিশন কেউ ব্রেক করে, মানে আমি বলতে চাচ্ছি, আমি দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি যে আমি নেক্সট টাইমে কোনো মিটিং এর কোনো ডিসিশনই হইতে আমরা দিব না। এটা তো স্বাভাবিক। এই কারণে কে সাইড টক করলো, এখানে কে কথা বললো, মেসেঞ্জারে কি বললো, ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা কি এই ডিসিশনে আসতে পারি? আমরা যে আমরা না শেষ করি, এটা ইম্পর্টেন্ট একটা পার্ট। মানে তুমি তো মেসেঞ্জার ইউজ করো না, তুমি এটা অবগত না আর কি। তো সেটা হচ্ছিল আমরা জেনারেল মিটিংয়ে যে ডিসিশনটা হবে, দ্যাট ইজ ফিক্স ফর বন্ধু 95। মেসেঞ্জারে যেটা লেখা হবে সেটা আমরা আমলে নেব না। আমি কি ঠিক আছি? মেম্বাররা কি সবাই ঠিক আছে? হ্যাঁ একমত সবাই? না আমি সবার একটু হাত দেখতে চাই এটার ব্যাপারে। সালিন তোলে নাই, সালিন আমি বলতে একটা কথা বলি। হ্যাঁ, please। মেসেঞ্জার আমরা কতজন ফলো করি? ওইটাও আমি আনবো। না এই জায়গায় তো এটা হচ্ছিল লোক ইম্পর্টেন্ট ডিসকাশনে আছি। একটু বলে দিন। 4 বছর ধরে একই জায়গায় আছি আমরা। হ্যাঁ এই জায়গাটা ভাঙতে হবে এখন। রুবেল সালেন বলতেছে সালিনের থামাইনি, লোকনটা থামাইছি আমি। আমরা 20 জন আছি মেসেঞ্জারে রানিং এ। তাহলে আর 45 জন কোথায় আছে? মেসেঞ্জারের বাইরে আছে। তাহলে 45 জন যখন বাইরে আছে, তো 20 জনের কথা তো এটা দরকার নেই। আচ্ছা, তো good point, good point। ব্যক্তিভাবে করতেছে এটা। ব্যক্তি আচরণ নিয়ে আমরা মেসেঞ্জার ডাকতেছি। আমি কিন্তু মেসেঞ্জারের ভিতরে কোনো মুক্তি কিন্তু আমার নাই। Good point। আমার একটা মুক্তি কিন্তু আচ্ছা, মেসেঞ্জারে নেই। আচ্ছা, এবার মেসেঞ্জারের ব্যক্তির মেসেঞ্জার ঠিক আছে। তুই
তবে দূরে দেখতে একটা পয়েন্ট মেসেজটা আসতে হবে যে কোনো একজন রেসপন্সিবল পারসন যাকে দায়িত্ব দেওয়া হবে মিডিয়া উইং এর সে ছাড়া দ্বিতীয় কেউ মেসেজ দিস না তাহলে ওটা ডুপ্লিকেট হয়ে যাবে এই ক্ষেত্রে যে কোনো একজন যে দায়িত্বপ্রাপ্ত সে মেসেজ দিবে তাহলে আমরা পড়বো মেসেঞ্জারে যাওয়া হয় আমরা কি বাবুর এখানে থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল আজকে। এনিওয়ে রাসেল বলতে চাইতেছিলাম, রাসেল একটু মাস্ক খুলে বললে সুবিধা পাবে। আজকে আমাদের অফিসের প্রথম মিটিং, কিন্তু এই মিটিং থেকে যে সিদ্ধান্ত আমরা নেব আমার মনে হয় না এটা নিয়ে কোনো বিতর্ক আমাদের মধ্যে কেউ তৈরি করবে বা তৈরি হবে। এটা আমাদের অফিস থেকে তৈরি হচ্ছে। আর এর আগে পর্যন্ত বাইরে বাইরে যেখানে নিয়ে গুড, সুন্দর কথা বলছে। তাহলে আমরা হচ্ছে হলো দ্বিতীয় পয়েন্টে যাচ্ছি। হ্যাঁ, আমরা তাহলে ভ্যানু ঠিক করলাম হচ্ছে কোথায়? অফিসের সামনে অফিসের সামনে। নিউ মার্কেটের অফিস সংলগ্ন আর আচ্ছা, আর আরেকটা যেটা জিনিস বলতাম যে একজন মেম্বার 10 জন করে ইনভাইট করতে হবে, এটার ব্যাপারে কি একমত না আমরা এটার ব্যাপারে ডিপার্ট করব? না, 10 জন না, ফ্যামিলি ফ্যামিলির কথা বলছি, ফ্যামিলি 5 জন। প্রত্যেক মেম্বার না, প্রত্যেক মেম্বার তার ফ্যামিলি নিয়ে আসবে। এই সরি, ফ্যামিলিতে 2 জন আছে, ফ্যামিলি 10 জন না 5 জন। না, ফ্যামিলি নিয়ে আসবে। কথা হলো ফ্যামিলি নিয়ে আসবে। আর 5 জন থাকতে পারে, 10 জন থাকতে পারে, 2 জন থাকতে পারে। তানজিলের কথা শুনবো, তুই অনেকবার বলছিস। তানজিল বল, তানজিল বল। এই তুই সাইড কথা বলিস কেন ভাই? ফ্যামিলিতে 10 জন থাকতে পারে, 5 জন থাকতে পারে। ফ্যামিলির এই যে আমরা ফ্যামিলি নিয়ে যাব, ফ্যামিলি মেম্বারগুলো কি আমরা আমাদের কি দুপুরে লাঞ্চ বা রাত্রে ডিনার কোনো কিছুর ভিতর থাকবে বা এই আলোচনাটা একটু পরে আসি বন্ধু, ওইটার ব্যাপারে ডিসিশন নিই একটু পরে। হ্যাঁ, ওইটার ব্যাপারে এটাতে যদি ইনভাইট করা লাগে তাহলে প্রত্যেকজনের জন্য কতটুকু করে দিতে হবে। হ্যাঁ, ওইগুলো ডেফিনেটলি ওইগুলো আসবে, ওইগুলো আসবে। তাহলে আমরা ভ্যানু ঠিক করলাম আর 5 জন করে আমরা 5 জন নিয়ে আসবো। 5 জন না, ফ্যামিলি মেম্বার 5 ওকে জন। ওকে ওকে। তোদের নেক্সটে যাই। হ্যাঁ, হ্যাঁ এটা হচ্ছে তাহলে আমরা এটা না হইতে পারে কারো বড় ফ্যামিলি থাকে, মিটিং বড় হচ্ছে পরিবার আছে, ফ্যামিলি 10 জন ফ্যামিলি ইনক্লুড করব, ফ্যামিলি যতগুলো মেম্বার থাকে সবাইকে ইনক্লুড করা উচিত। হ্যাঁ, এটা কোনো লিমিটেশন আছে Okay, no issue. ওটা লিমিটেশন নো লিমিটেশন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এবার আসো অনুষ্ঠান সূচি কি কি করবো আপনারা? বার্ষিক সাধারণ সভায় কি কি অনুষ্ঠান করতে যাচ্ছেন? আমরা পিছে থাকি, এখানে যদি থাকি আমরা একটু কথা বলবো না প্লিজ। হ্যাঁ, আমরা একটু শুনি, আমরা শেষ করার পরে কথা থাকলে কথা বলবো। তো বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান সূচি কি কি করা যায়? আমরা এর আগের বার হচ্ছিল ক্রিকেট ম্যাচ ছিল, আমাদের মূল আলোচনা ছিল একটা, আর তারপরে আমরা একটা করছিলাম কালচারাল প্রোগ্রাম, তারপরে আমরা একটা করছিলাম লটারি টাইপের একটা এই 4টা প্রোগ্রাম করছিলাম বরাবর। হ্যাঁ, কালচার এটা হচ্ছে না, র্যালি ওই পর্যায়ে যায়নি, র্যালি বেলি যাই আমরা তো ওই। তো আমরা কি ওইগুলোই থাকবো না কোনো রিভাইজ হবে? ওই 4টা প্রোগ্রামে থাকবে। হ্যাঁ, একটা মজার ওটা হচ্ছে ফ্যামিলি থাকবে লটারি প্রোগ্রামে। শুক্রবার দিন জমার দিন খেলা সারা মিলে সবাই চিন্তা করতে হবে। জমার দিন খেলাধুলা কি রাখবো কি রাখবো না, এটা সবার উপর ডিসিশন। পুরো খেলাটা এরকম ঠিক ওইভাবে করতে হবে। সেটা আমরা মিলে ডিসিশন নেব, এটাই যদি ফাইনাল। ফাইনাল সেটা কি করবে? খেলাধুলা কি আমরা রাখবো? খেলা থাকবে, খেলা থাকবে। খেলা থেকে একটা খেলা থাকবে, খেলা থাকবে। খেলা থাকবে কি খেলা? আচ্ছা, তাহলে খেলা হচ্ছে ফার্স্ট সেশনে। তাহলে আমরা হচ্ছে লোক 10টা থেকে না 10টা থেকে 9টা থেকে দিন। না, 10 করে দিতে হবে, 10টা হবে না। 9টা থেকে 11টা, 9টা থেকে 12টা। 9টা থেকে 12টা। 12টা নামাজের টাইম হয়ে যাবে, 12টা থেকে 12টা হয়ে যাবে। আরে ভাই ভাই ওইটা 12টা বললে এমনি সাড়ে 12টা। আমরা করছি না। 9টা থেকে 11:30 আচ্ছা, 11:30 হইলো, অসুবিধা নেই। ক্রিকেট খেলা কি আমরা রাখবো না ক্রিকেট খেলা থাকবে, ক্রিকেট খেলা থাকবে। এটা ডিসিশন নিয়ে নিলাম। এরপরে হচ্ছে তারপরের প্রোগ্রামটা কি হবে? আমাদের লাঞ্চ হবে একসাথে, আমরা লাঞ্চ হবে, হ্যাঁ। লাঞ্চ করে এসে লাঞ্চ করবো। তারপরে হ্যাঁ বুঝি নাই। না, ওইখানের ফ্যামিলিতে ওইখানে থাকবে না, ওইটা আমরাই করবো, শুধু জাস্ট ফ্রেন্ড। ট্রেনটা করবো। সন্ধ্যায় কালচার প্রোগ্রাম হবে। কালচারাল প্রোগ্রামের জন্য ওনাদের ওইখানে পিঠা কিংবা অন্য কিছু দিয়ে আমরা help করতে পারি। আমি আরো কিছু দেবো, নিজেদের পরিবার তো ভালো কিছু দেবো। হ্যাঁ, পিঠা করে আমরা সবাই মিলে করি। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হচ্ছে ওইটা করবো কেন 3টার থেকে? এটা হচ্ছে না না, পিঠা হিসাব না, ওই আলোচনা সভা আলোচনা যেটা লাঞ্চের পর পর হ্যাঁ, লাঞ্চ কয়টা থেকে হবে? লাঞ্চ থেকে নামাজের পর পরে দুটা দুইটা থেকে তিনটা। টাইম দাও যে এটা একটা 2টা থেকে এটা লাঞ্চ তারপরে জিএম। 2টা থেকে 3টা লাঞ্চ। একটা 3টার পরে আমরা লাঞ্চ ক্লোজ করে দেব। 2টা থেকে 3টা লাঞ্চ। 2টা থেকে 3টা 3টা লাঞ্চ। বাকি আছে তুমি করছো? দুপুরে খাবার। তারপরে আচ্ছা, লাঞ্চ শেষ হয়ে গেল। এরপরে আসলে তো আলোচনা সভা। আলোচনা হলো 2 ঘন্টা।
3টা থেকে 5টা। 2টা থেকে 5টা। 3 থেকে 5টা, হ্যাঁ। তারপর হচ্ছে মাগরিবের বিরতি দাও। মাগরিবের 1 ঘন্টা দাও। হ্যাঁ। এই 6টা থেকে বাবু তো 15 দিন লাগবে। বাবুকে ফোন দাও, বাবুর দরকার আছে। আমি পরের কথা বলে বাবুর দরকার আছে। দরকার আছে। কটা থেকে 3টা থেকে? আলোচনা 3টা থেকে 5টা। বাবুরের ফোন লাগা লাগাইছি বাবু কাছে আরে ভাই আসবে, একজন লোক আসতে চাইছে, তার 2 জন ফোন করছে। ঠিক আছে, না আলোচনা শেষ আলোচনা মতো আলোচনা চলতে আছে। আলোচনা চলবে না, এখানে তো ঝামেলা আছে, আলোচনা সভা, কিন্তু এরপরে কার থেকে ডিসিশন নিলে এই কথা তো শুনবো। না, না, থাকা দরকার। বলবেন, তুমি যত বইলা ভুলাইতে পারতেছো, আমি বুঝতেছি না তো। তুমি তো রয়ে গেছো। আমি তো যেভাবে মিটিং করলাম সেভাবে চলে যাবে। ঘরে আমার কথা এই আজকের পর থেকে ধরবে না এই রুবেল আমি বলতেছি যে রাসেল যে কথা বলার সে বলবেই সালাম দিন বাট তুমি যেটা করতেছো ওটা আমরা এখানে তো সিদ্ধান্ত নিচ্ছি, আমরা তো সালাম দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছি না। যে বলার সে বলবে, ওটা নিয়ে তোমার মাথায় রাখবে, ওটা সেভ ওটা আনসার করে বলো। আচ্ছা, তাহলে আমাদের প্রোগ্রাম শেষ না? প্রোগ্রাম শেষ হয় না, তারপর 3টা থেকে 5টা পর্যন্ত মিটিং, হ্যাঁ। আলোচনা। হ্যাঁ। ঠিক আছে, তোমার দুপুর হচ্ছে 2টা থেকে 3টা পর্যন্ত দুপুরের খাবার বিরতি, আর সকাল 9টা থেকে 12টা পর্যন্ত হচ্ছে ক্রিকেট ম্যাচ। কালচারাল প্রোগ্রাম এখন কালচারাল প্রোগ্রাম সন্ধ্যা বাদ মাগরিব। বাদ মাগরিব। কারা কালচারাল প্রোগ্রাম করবে? এটা নিয়ে আলোচনা করে। হ্যাঁ, এবার এটা নিয়ে আলোচনা করো, কালচারাল প্রোগ্রাম কাকে নিয়ে আচ্ছা, করবে? তার আগে ভালোটা পার্ট নিয়ে ভালোটা মানে আমি জানতে চাচ্ছিলাম আচ্ছা, যে ফ্যামিলি মেম্বাররা কখন আসবে? ওনারা আসবেন হচ্ছিল ওই যে ইসের সময়, একদম 6টার সময়। লাঞ্চটা করবো আমরা যারা গতবার যেভাবে করছি ওরকমই আর কি। গতবার যেভাবে করছি। ফ্যামিলি মেম্বারদের জন্য, তাদের জন্য কিছু খাবার থাকবে, সেটা আলোচনা করে কি খাবার দেওয়া যায় সেটা নেওয়ার সিদ্ধান্ত। পিঠা পাপড় বাদাম ভাজা এগুলো ফ্রি থাকবে জিগা ঠিক আছে তোমরা স্পন্সর করবে সব আই পার্ট চটপটি আর ফুচকা ফ্রি থাকবে হ্যাঁ লাঞ্চটা ঠিক করো এজেন্ডা। আরে কে বলে ও ভালো একটা কোশ্চেন করছে ঈশা। লাঞ্চের স্ট্যান্ডার্ড আমরা প্রোগ্রামে কথা এই সাইড কথা খুব পাবো। সিস্টেম করতে কালচার প্রোগ্রাম তোমাদের মিতুল মিতুল কালচার প্রোগ্রাম কোথায় এখানে এখন লাঞ্চ কোথায় হবে এখানে এখানে অফিস পলিসি পাচ্ছে তো এখান থেকে সব এখানে ওগুলোতে এখানে হবে সব এখানে সব এখানে আচ্ছা, কালচারাল প্রোগ্রামে ছিলাম আমরা। এই সই করা কেউ বাকি আছে? সই করা কেউ বাকি আছে? আচ্ছা, আমি করবো না, যাওয়ার সময় করবো না। আচ্ছা এই তুমি আমি বলি কালচার প্রোগ্রাম কিন্তু এখানে ফাঁকা এক এক করে কথা বলো। হ্যাঁ, কারণ কালচার প্রোগ্রাম করে ওই ফ্যামিলি মেম্বার যারা আসবে তোমরা যারা হয়তো খাবারটা মিলামিলাতে আটকে দেব আশেপাশে বাইরে প্রোগ্রাম করলে সমস্যা না তুমি আমি বলে নিয়ে গেছি বলতে দাও বলতে দাও। বিকট সমস্যা করবা তোমারটাতে বলো আর তুমি কালচার প্রোগ্রাম আমি যেভাবে করছিলাম অডিটোরিয়াম যেভাবে কালচার প্রোগ্রাম করলে অডিটোরিয়াম যে সিস্টেমটা হয় ফ্যামিলি মেম্বার আসলে যেভাবে সুশৃঙ্খল হবে এখানে কিন্তু সেই সমস্যা রাইট, সমস্যা পড়তে হবে point. বিকল্প হবে। গুড পয়েন্ট। হইতে পারে কারণ আমাদের সিকিউরিটির ব্যাপার আছে একটা। তুমি কি একজনকে এই আমি বলি এখানে তুমি কি খাবার দিচ্ছ? ওই পাশে যে ওইখানে একটা আছে, একটা লোক বসে আছে তুমি তাকে কিভাবে বিদায় দেবেন তাকে হাত বাড়ালে তুমি কিভাবে সোহেল, পয়েন্টটা কিন্তু তুমি যেটা করছো ওইটাও ইম্পর্টেন্ট, এটা করলে খুবই ভালো হতো আমাদের, কিন্তু ও যে পয়েন্টগুলো ই করছে ওইটাও কিন্তু ভ্যালিড পয়েন্ট, খুবই ভ্যালিড পয়েন্ট যেটা এটা। বলতেছে মাঠে বলতেছে হ্যাঁ? আমি না আমি বলি তুমি আমাদের আমি বলি না স্যার লেট হিম টক। এই ফিরোজ, থামো না, রাইট কথা বলো। আমার শেষ হলো তুমি রাসেল। তুমি আমাদের ওই অনুষ্ঠানটা যেভাবে আমাদের এই কি কয় এই অফিসটা কি ইশারাতে যাচ্ছ সেটা আমাদের ঈদ বা কোনো কিছু দেখে একটা সুন্দর একটা কালচার প্রোগ্রাম করবো আমরা, শুধু গান বাজবো এরকম একটা, কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার নিয়ে সবার অনুষ্ঠানে গেলে ওই অডিটোরিয়ামে ভালো
এটা অবশ্য ঠিক হ্যাঁ রাসেল বলো। ঘটনা হলো এখানে লোক সাইড করে বলো না রে ভাই। এখানে প্রচুর পিলার, যদি আমরা যদি ঢাকা থেকে শিল্পী আনি, যদি লোকাল শিল্পীও আনি, এই পিলারের স্টেজ থেকে আমার ফ্যামিলি থাকবে, তখন এই পিছনে যারা বসবে পিলারের জন্য কোনো স্টেজ, সামনে স্টেজ দেখা যাবে না। আর শিল্পকলায় কিন্তু টোটাল অনুষ্ঠান করার উপযোগী। আর এখানে আবার স্টেজ করা লাগবে, আলাদা খরচ আছে, সাউন্ড সিস্টেম আলাদা, ফ্যান, এসি, লাইট সব আলাদা। এখানে আমার ৩৫,০০০ টাকা আমি শেষ হলো এখানে করি। আমি শিল্পকলা আমরা শেষ করি। কথা মাঝখানে বলা হবে, শেষ করতে হবে তো। যদি অনুষ্ঠান করতে হয় কালচার প্রোগ্রাম, তাহলে শিল্পকলা বেস্ট কালচার প্রোগ্রাম সবকিছু আছে। ফ্যামিলি যেটা আমি আনবো, আমার ফ্যামিলি আমি এনভায়রনমেন্টটা বেস্ট দিতে চাই। আমার ফ্যামিলিকে এখানে আনলাম, সে অনুষ্ঠান দিতে পারলো না, আমার ফ্যামিলি কোথাও যাবে না, আমি আমার ব্যক্তিগত কথা বলতেছি, আসবে না। আর ভালো একটা জায়গা, ভালো একটা প্রোগ্রাম করছে, বারবার বলবে যে তোমাদের বন্ধুদের প্রোগ্রাম কবে হবে, আবার নিয়ে যাও, আবার নিয়ে যাও। এজন্য এইখানে প্রচুর পিলার, স্টেজ করলে পিলারের জন্যই দেখা যাবে না। এজন্য আমার মনে হয় যে কালচারাল প্রোগ্রাম কতবার যেভাবে হয়েছিল, যে প্রোগ্রাম সাজানো হয়েছিল সব খেলাধুলা থেকে কতবার সেম সেভাবেই করা যায় কিনা, শিল্পীটা ঢাকার থেকে ভালো শিল্পী আনা যায় কিনা। যেহেতু কালচারাল প্রোগ্রাম রাজবাড়ি শিল্পীরা সবাই গান বাজনা শুনছে, শিল্পীরা ভালো একটা আনা যায় কিনা সেটা যাও চিন্তা ভাবনা করে দেখো। এটা আমার কিছু মনে করি না। ফলন নিয়ে কথা বলো আলমগীর, ফলন নিয়ে কথা বলো প্লিজ। যে কথা বললো ফলন নিয়ে কথা বলো। আচ্ছা আমি হ্যাঁ সুলতান। যেমন আমাদের হয়তো তোমরা চাচ্ছ তো অফিসটা ঘেসে আনি জনগণের বা এসে আমরা রাজনীতি এরকম একটা অফিস করছি, সেটা আমাদের ঈদ দেখে পেয়েছে। তুমি এটা বলছো অলরেডি, সব বন্ধু বান্ধব আসছে যখন, না তুমি এই কথাটা বলছো অলরেডি, হ্যাঁ, নতুন কিছু বলবা? এইভাবে আচ্ছা গেল। আর আমাদের যে সে অনুষ্ঠান ফ্যামিলিগত দিক দিয়ে যারা যে স্বাচ্ছন্দ্য বোধ করবে, যে বললো এটা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে না। আবার মাঝে এখানে কালচার প্রোগ্রাম করে ফ্যামিলির লোকজন উঠাই দিয়ে তুমি বাড়ির লোকজন একসাথে চেয়ার নিয়ে বসবো, তোমার উঠাই দিতে পারো। যেটা জেলা আমার ওই সময় ও যেটা বলছে রাসেল এবং যেটা সুলতান যেটা বললো, কি বলবা? আমি একটু মানে একটু অভিজ্ঞতা বলি। আপনার যে সে হাসপাতালের সামনে রাজ্জাক আছে না, ওই যে বলাকা কি আছে মানে ডায়াগনোস সেন্টার। এখন আমাদের যেখানে আমাদের ফ্যামিলি মেম্বার বন্ধুদের ফ্যামিলিরা বসার কথা, এখন সেইখানে অলরেডি ওর ফ্যামিলিটা ঢুকে পড়ছে, মানে ওইখানে আমাদের বন্ধুদের যে ফ্যামিলি যারা আসবে তারা তাদের সিট দিতে পারছে না। এখন ওরে যেমন আমি রিকোয়েস্ট একটু করার জন্য কত অর্ডার কেন আমি উঠবো, এই প্রবলেম কিন্তু তখন হয়। কারণ একজন এসে বসে পড়লে তখন কিন্তু পুরানো বন্ধু বাদ দাও, শিল্পকলায় চলে যায়, শিল্পকলায় চলে যায় বন্ধু, ঝামেলা দেবো না তো। হ্যাঁ তুমি বলতেছিলা কি? আমরা ফার্স্ট সেশনটা প্রথমে জেলা স্কুলে খেলাধুলা করি, আমরা দুপুরের লাঞ্চটা আমাদের এখানেই করি শিল্পকলা আমি কথা বলছে যে আমরা লুকোচুরি করে গতবার নিয়েছি, আমরা লুকোচুরি দরকার নেই, আমরা যেটা সেটাই নেওয়া যায়, আমরা সেকেন্ড সেশন নেবো। আমরা শিল্পকলা লুকোচুরি করে দরকার নেই, আমরা সেকেন্ড সেশনই নেবো। সাংস্কৃতিক সন্ধ্যা শুধু ওখানে হবে। ৩৭,০০০ টাকা ভাই আমার বাজেট আছে তো ভাই, আমার আমরা শুধু সেকেন্ড সেশন ওখানেই নিই শিল্পকলা থেকে। এভাবে করা যায় কিনা সবাই? এইখানে হচ্ছে আমরা লাঞ্চ প্রোগ্রাম করবো, জেলা স্কুলে খেলাধুলা হবে, ভেন্যু 3 জায়গায়, বেনু তিনটায় হয়ে গেল। ফার্স্ট হবে এই সুমন, তুই বাইরে কেন? সুমন প্রথমে হচ্ছে তো খেলাধুলা জেলা স্কুলে, খাওয়া দাওয়া এখানে, কালচারাল প্রোগ্রাম শিল্পকলায়, মিটিং ও শিল্পকলায়। এবার আসে হচ্ছে হলো প্রোগ্রামটা, কালচারাল প্রোগ্রামটা আয়োজন করি, সেটা হলো খাওয়া দাবার যদি তুমি আসলে বেশি কথা হয়ে যাচ্ছে কিনা, কারণ অনেক বন্ধুরাই বলবে, আমরা কয়েকজন আলোচনা করতেছি, সবাই কথা বলাই ভালো, সবাই ওপেন মতামত দিয়ে পাইলা। খাওয়া দাওয়া ওই এখান থেকে খাওয়া দাওয়া করে আবার ওইখানে যারা সময় নষ্ট হওয়ার কথা, সেখানে খাওয়া দাওয়া পানি টানি হাবি জাবি বহুত কিছু লাগে। একবারে শিল্পকলা থাকাই ওই জায়গায় অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল খাওয়া দাওয়া, এখান থেকে খাওয়া দাওয়া করলাম, এখান থেকে আবার তোমার মতামত এটা মতামত ঠিক আছে। এখন ঘটনা হলো একবার কিন্তু এটা আলমগীর যেটা দিছে প্রপোজালটা দিছে, প্রপোজালটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। আমি একটা কথা বলি না, প্রপোজাল অ্যাকসেপ্টের পরেও কথা থাকতে পারে, একদম ফাইনাল হয় না, ফাইনালের পরে ফাইনাল হয় না, আলোচনা হচ্ছে বিপুল সবাই মিলে আলোচনা আমাদের একটা ভুল একদম ধরাই দিতে পারে, হ্যাঁ। তাই না? এখানে পজিটিভ নেগেটিভ সাইডগুলো তুলে ধরে আমরা একটা ফাইনালি জি যখন সহায়তা দিল আমরা সবাই কিন্তু অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করছি ফার্স্টে, হ্যাঁ ফার্স্টে, কিন্তু কন্টাক্ট করে একটু ঝামেলা আছে একটু। হ্যাঁ আরেকটা জিনিস, তুমি ফ্যামিলি প্রোগ্রাম বলতেছো, দুপুরবেলা আমরা খাবো বিরিয়ানি,
তাহলে ফ্যামিলি তো কিছু না। তুমি দিও না ভাই, এটাই নেই না ভাই। আমরা গতবার করছি না, দুটো করছি তো অলরেডি, আমরা করতেছি এটা। এটা মানে 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 অস্বাভাবিক কিছু না, এটা মানে অস্বাভাবিক লাগবে না এখানে, কারণ আমরা ইউজ টু এটা অলরেডি। আমরা used to এটা। আর ওনাদের জন্য তো আপ্যায়ন আছে, ওনাদের তো একদম খালি মুখে প্লাস দিচ্ছি না আমরা। খেলাধুলা শেষে আসে খাবারটা দিয়ে দিলাম, বিকেলে সব ফ্যামিলি নিয়ে চলে আসে, এগুলো হয় না। এই বাবু কিছু কথা বল। না না এজেন্টটা কি তো এটা আগে জানালে এই যে এজেন্ডা এটা চলতেছে আমাদের। আমরা সাধারণ সভা অনুষ্ঠানের স্থান ঠিক করছি শিল্পকলা, এখন আছে হলো বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠান সূচিতে আছি আমরা। তো আমরা বেনু ঠিক ফাইনালাইজ ভেন্যু মোটামুটি একটা প্রোগ্রাম এটা ঠিক করা হয়েছে শিল্পকলা। তিনটা ভেন্যু হয়েছে। একটা এখানে একটা শিল্পকলা। আমার মতামত আমরা এই জায়গায় করি। এখানে তো কালচারাল খেলাধুলাটা চলে স্কুলে, খেলা তো বলে স্কুলে খেলার পরে আবার এখানে লাঞ্চ করে দিবা লাস্টে প্রোগ্রাম সাইডে ওখানে এখন সাংস্কৃতিক প্রোগ্রাম কতটুকু যুক্তিযোগ্য করবো কিনা এই সিদ্ধান্ত কি হয়েছে নাকি? না, ওইটা ডিসিশন নেই না, ওই ডিসিশন আমরা ওই জায়গায় নেই না। বিষয় আছে সবকিছু কিন্তু আমরা বলতেছি না না, বাজেট থেকে কনসিডার করে আমার মনে হয় কি আমি একটু ফর্মাল মিটিং এর কথা কই। হ্যাঁ, ধরে আমাদের এই জায়গায় একটা কমিটি আছে, আমাদের যে ইসি আছে, ইসি থেকে একজন কথা বলবে আর সাধারণ সদস্য মতামত দেবে। ঠিক আছে, এক একটা ইস্যুর উপর এক একটা। আগে হলো যে কর্মসূচিতে আসি আমরা কর্মসূচি কি নির্ধারণ করব, ফির ভেন্যু কোন জায়গা হবে। ভেন্যু যদি জেলা স্কুলে হয়, এই জায়গায় শিল্পকলা হয়, এখন এই ভেন্যুটা ডিসিশনটা আগে আগে প্রক্রিয়া ফাইনাল করে তারপরে দ্বিতীয় কোটেশনে আশা রাখি ওইভাবে যাচ্ছে। ওই যাচ্ছি আমরা। ঠিক আছে, আগে ভেন্যুটা কনফার্ম করা লাগবে। না বেনো আটকে গেছে কালচারাল প্রোগ্রাম উঠে, যদি আমরা কালচারাল না করি তাহলে আগে তাহলে শিল্পকলার মধ্যে দরকার নেই। তাহলে আগে উঠে দাও প্রোগ্রাম দরকার নয় কথা রাখে বলছি। না এটা কেন মানে এটা আসতেছে কেন? এটা বলা যাবে না। না না, আমার কথা হলো যে আমরা আমাদের প্রোগ্রামটা এবারকার এজিএমটা আমরা সাজাবো কিভাবে, সেটা নিয়ে আলোচনা চলতেছে আমাদের এখন। তারপরে আসতেছে হলো ওই আলোচনার ভিত্তিতে ভেন্যু নির্ধারণ। হ্যাঁ ইয়েস ওই বন্ধই গেছিল। ওইটাই আলোচনা চলতেছে। ওটাই চলতেছে। আগে অনুষ্ঠান তারপরে ভেন্যু। হ্যাঁ, ওইভাবে অনুষ্ঠানটা কিভাবে করব কি কয় মতামত দিই। এই হজবরল কথা। আমি আসি, আমার কাছে আসুক। এই জায়গায় কথা বলতে হবে একজন করে, অজবরল করলে পরে হারারাত করে বলবেন না। তুমি যে আলোচনা হচ্ছে বাবুকে অনুপস্থিত ছিল, এখন এই যে আমরা যে এজেন্ডা করব, সকালবেলা আমাদের যে ক্রিকেট খেলা, বিকালে যে ডান্স, তারপরে যে আমাদের সাধারণ আলোচনা, তারপরে আসতেছিল কথা আছে না। এখন আমরা যে মোটামুটি একটা আলোচনা ঠিক করেছি যে সকাল এই 9টা থেকে 11:30 12টার মধ্যে আমরা ক্রিকেট খেলবো। এখন দুপুরে লাঞ্চটা আমরা এখানে করতে চাইতেছি। এখন আমাদের যে এজেন্ট আলোচনা, এই আলোচনাটা আমরা কি এখানেই করবো নাকি শিল্পকলায়? আমাদের অভ্যন্তরীণ আলোচনা তো বাইরে নেওয়া যাবে নেওয়া যাবে। ওইজন শিল্পকলা দিতে। এই জায়গায় কি আমরা আলোচনা করতে পারি কিনা? না। যে জায়গা হ্যাঁ, আচ্ছা না আচ্ছা গেল, তাহলে পরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবো কিনা আর এই জায়গায় আলোচনা করবো কিনা, এই দুটি নিয়ে হ্যাঁ, এটা দুটো আলাদা। হ্যাঁ বুঝছো। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, যেখানে ফ্যামিলি আসে উপস্থিত হবে সেই জায়গা এই ইসের মানে এজিএম এর যে আমাদের আলোচনার যে অনুষ্ঠানটা ওখানে নিয়ে যাওয়া, ওখানে জাস্ট কালচারাল প্রোগ্রাম, ফ্রেশ কালচারাল প্রোগ্রাম। তুই বলে লাস্ট এজিমে ছিলি না তুই? না আমি ছিলাম না, এই জন্য আমরা তো ইয়ে থাকতে পারি। আচ্ছা, গতবারের প্রোগ্রামটা কি খুব মানে হয়েছিল আমাদের, মানে আমরা যেভাবে করছিলাম যে লাস্ট 2019-এ যে এজিএমটা করছিলাম, ওইখানে কি মানে যে ফর্মেটটা আগাইছিলাম ওইখানে কি খুব মানে ঝামেলা চোখে পড়তেছে যে মানে ওইটা হ্যাঁ সব থেকে ভালো ছিল না? আমাদের মনে হয় আমরা কি নতুন কিছু অ্যাড করব না মানে ওইটা ফলো করলেই তো মনে হয় মোটামুটি সলভ হয়ে যাবে? আমাদের যেহেতু এবার এজিএমটা খুব গুরুত্বপূর্ণ, এই জায়গায় কিছুটা কিন্তু ওপেন হয়ে যায়। আমাদের মনে হয় যে লাঞ্চ টাঞ্চ সহ গতবারের যে রবীন্দ্র কিছু ওটি সিদ্ধান্ত নিয়ে গতবারের গতানুগতিক আমাদের আলোচনা শিল্পকলা একাডেমির ভিতরে এবং সব সাধারণ সদস্যের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এবারের এজিএমটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই যে খাবার প্যাকেট নিয়ে চলে গেলাম, এই সুযোগ কিন্তু খুব কম। হ্যাঁ, আমরা গতবারের নেই এই জায়গায় আমাদের এজিএম এর যে আমাদের সাধারণ সভা, এটা আলোচনা করা একটু ডিফিকাল্ট আছে, আশেপাশে লোকজন আছে। ঠিক আছে, এখানে আলোচনা করলে বেরিয়ে যেতে পারে। আমাদের টোটাল প্রোগ্রামটা জেলা স্কুল থেকে শিল্পকলায় নিয়ে যাবো, মানে জাস্ট খেলা আমরা ওই প্রোগ্রাম শেষে এসে আমাদের অফিসে আড্ডা দেবো।
আপনি যে আপনি কথা বলে বাবু ওই কথাটা আমি ওই বলতেছি যে রবির সাথে যে আমরা খাবার খাচ্ছি এখানে না, এখানে কম বেশি সবারই রাজবাড়ি হতো না, বন্ধু বান্ধব ভাবি তো কম না, এখানে খাওয়া দাওয়া দিয়ে আমরা রাখতে পারবো না। ঝামেলা আছে, ঝামেলা আছে। তাহলে মানে as it is As it is, as it is, as it is, এইবার আসো কালচারাল প্রোগ্রামটাতে আসো। কালচারাল প্রোগ্রামতে ভ্যানু শিল্পকলা ডিভাইস করো শহীদ, ডিভাইস করো কি কি হবে আচ্ছা ডিভাইস করো, সোহেল বস ডিভাইস করো শহীদ, শহীদ একবার করে বলো। কালচারাল প্রোগ্রামটা কি সাধারণ করবা? সবার ভিন্ন হ্যাঁ শিল্পকলা যত অনুষ্ঠান আছে, শিল্পকলা ক্রিকেট ম্যাচ জেলা স্কুল মাঠ 9টা থেকে 12টা পর্যন্ত শেষ করে দিতে হবে। তারপরে প্রত্যেক সদস্য কালচারাল প্রোগ্রামে ফ্যামিলি নিয়ে আসতে হবে। লাঞ্চ কয়টা? সিদ্ধান্ত, হ্যাঁ লাঞ্চ কয়টা? লাঞ্চ তো 2টা থেকে 3টা। কোথায়? শিল্পকলা। ঠিক আছে। আর মিটিং হচ্ছিল 3টা থেকে 5টা পর্যন্ত। এই 2 ঘন্টায় তুমি মিটিং কভার করতে পারবা কি? আচ্ছা, 6টা টাইম পারবে। 1 ঘন্টা। এবার ডিসকাশনে আসি। আমাদের যে এজিএম এবার এটা দীর্ঘ টাইম এজিএম, আমাদের সার্বিক আলোচনা, সার্বিক সিচুয়েশনে আমাদের দীর্ঘ সময় লাগে। আমরা এবার কালচারাল প্রোগ্রাম না করে আমরা ক্রিকেট খেলি, আমাদের ক্রিকেটের কোনো এক কালারের জামা কাপড় নেই। আমরা ওই টাকাটা দিয়ে আমরা B95 এর নামে একটা গেঞ্জি তৈরি করি। আমার কাছে এটা কালচারাল প্রোগ্রাম, এই লোকাল শিল্পী এনে খুব বেশি ইম্পর্টেন্ট না, এটা খুব বেশি মজা হয় বিষয়টা তার। আচ্ছা, ঠিক আছে, আমার মনে হয় যে এই টাকাটা সেভ করে আমরা সবাই একই কালারের একটা গেঞ্জি, একটা টি-শার্ট করতে পারি, তাহলে আমাদের কিন্তু একটা ডকুমেন্টস থাকে যে আমরা একই দিনে আমাদের এজিএম এর দিনে আমরা একটা নির্দিষ্ট পোশাক, আমরা বাজেটটা তৈরি করি। এরকম দেখা যায় কিনা? 32,500 টাকা বাজেট। এটা আমার 32,500 টাকা। 32,500 টাকা বাজেট। আমার একটা প্রস্তাব। ঠিক আছে, একটা প্রস্তাব পাইছি। আমি একটা প্রস্তাব, হ্যাঁ, প্লিজ। সেটা হলো যে ওই বাবুর যে কথাটা বলছিল যে আমাদের কোনো ব্র্যান্ড নাই, হ্যাঁ এটা লাস্টে একটা ব্র্যান্ড চলে আসছে, আর যদি আমরা ওই গেঞ্জিটা দেই ওইটা একটা ব্র্যান্ড আসে। আর একটা কথা হলো আমি এটা অ্যাড করছি, সেটা হলো যে কালচারাল প্রোগ্রাম আমাদের এত আনুষ্ঠানিকতা শেষে কালচারাল প্রোগ্রামটা আমার কাছে মনে হচ্ছে যে অত সুন্দর হবে না। আমি একটু উদাহরণ দিই। নদীর পাড়ে যে অনুষ্ঠানটা করছিলাম, আমার বউ এখনো বলে যে তোমরা একটা পিকনিকের ব্যবস্থা করো না, খালি নিজেরাই খাও। ওই যে আরেকটু ছিল যে, হ্যাঁ, তো আমরা আলাদা করে একটা টাইম ঈদ বন্ধের সময় আমরা ফ্যামিলি সহ একটা প্রোগ্রাম করতে পারি কিনা, এটা প্রস্তাব। কারণ আমার বউ এখনো বলে আজকে অনুষ্ঠানে আমার খোঁচাচ্ছে, নিজেই খাচ্ছ, এটা একটু খেয়াল রাখো। আচ্ছা, কালচারাল প্রোগ্রামের ব্যাপারে কারো আপনার মতামত আছে কিনা? না না ভালো কথাবার্তা আছে না, কালচারাল প্রোগ্রাম হবে কি হবে না, কারো মতামত আছে কিনা? আমার মনে হয় যে যেহেতু হাউজে এটা আসছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয় কালচারাল প্রোগ্রাম বাদ করছে, ওটা বাতিলই থাকে। পরবর্তীতে আমরা আলাদা করে করি, এরকম একটা আর যে বাবু যে একটা কথা বলছে ওর সাথে আসলে একটা অ্যাড করা উচিত, আমাদের একটা ব্র্যান্ড থাকা উচিত, আমাদের মুখ্য উদ্দেশ্য কি আগামী দিনে এগুলো চিন্তা করা উচিত। একটা টি-শার্ট থাকলো আমাদের, একটা গেঞ্জি, আমাদের মধ্যে অনেকে আছে না 400 গেঞ্জি 500 গেঞ্জি আমরা দেব। মেম্বারদের অপিনিয়ন। বাবু যেটা বললো ভাই, সবাই যদি ম্যাক্সিমাম দিলে হবে সেটা। এই বিষয়ে ভাই রহিম, আমি হ্যান্ডেল করতেছি। হ্যাঁ, আমি মেনটেনটাই করি। বাবু সাইড টক না করি, একজন সবাই করি, শুনিনি সবাই। কালচারাল প্রোগ্রাম আসলে বিষয়টা আমার কাছে মনে হয় কি যে এর থেকে যদি ভালো হয়, আমরা নিজেরা চিনি, কিন্তু আমাদের পরিবারের সাথে অন্য পরিবার হয়তো নাও চিনতে পারে। এইভাবে করা যায় কিনা যে একটা পরিচিতি পর্ব, যারা ফ্যামিলি কালচারাল, আসলে কালচারাল নাচ গান এটা তো আমরা কম বেশি সব জায়গায় করি, একটু ইফেক্টিভ করে। কারণ হচ্ছে এজিএম এ আমাদের একটা মুখ্য উদ্দেশ্য থাকবে, প্রত্যেকবার এজিএম এ কিন্তু আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি বোধহয় দেওয়ার প্ল্যান এটা করলে বেটার হয়। ওইটা হচ্ছে মুখ্য করার পর আমাদের যদি ফ্যামিলির পরিচিতিটা, তার সাথে সাথে আমাদের ফ্যামিলির মধ্যে যারা বাচ্চা কাচ্চা এখন তো অনেকেই হয়েছে অথবা পরিচিতি যারা আছে, ওদের যে কোনো কালচারাল প্রোগ্রাম করা যায় কিনা, এটা যদি বিবেচনা করা যায় খুব ভালো হয়। যে আমরা হ্যাঁ লাস্টের দিকে বাচ্চা অথবা আমাদের যারা যারা ভালো গান বাজনা করে নিজেরা করি। কারণ ভাড়া দিয়ে যদি আমি করতে যাই, এখানে একটা বাজেটের ব্যাপার আছে, অনেক কিছু ব্যাপার আছে। আমরা নিজেদের মধ্যে তো আমি শিওর একদম শিল্পীর গানের থেকে আমি যদি আলমগীর একটা গান গাই, ওটা আমি বেশি এনজয় করবো, খারাপ হলো। সত্যি কথা, এই ধরনের এইটা করা যায় কিনা, কালচারাল টাইমটা আমরা আমাদের মতো ফ্যামিলি টাইমের মতো স্পেন্ড করতে পারি, এটা একটু ভালো। মানে ফ্যামিলি গ্যাদার করতে যাচ্ছে। হ্যাঁ, ফ্যামিলি টাইমে ওরাই নাচ গান করবে, উচিত তো, এটা উচিত। আমার একটা প্রস্তাব আছে এই কালচারাল
ধরো আমরা মিটিং শেষ করে এসে আমাদের অফিসে আমরা নিজেরাই গেলাম, তার ভিতরে আমাদের প্রধান শিল্পী মেয়র আচ্ছা শোন, আমি বলি ওই সাজাদুল্লাহ বলতেছিল আজকে যেটা মিস হয়ে গেল অবশ্যই হয়েছে। ওই সাজাদুল্লাহ বলতেছিল সেটা হলো যে তুই যেটা বলতেছিল না যে নিজেদের পরিচিতি পর্ব, ওইখানে বলি আমাদের কোনো কাজের প্রোগ্রাম না থাকে, তোর স্ত্রী আমার স্ত্রী আর আমার বাচ্চারা আসবে না, থাকবো না বাসায়, তাহলে তো পরিচিতি পর্ব হচ্ছে না, মানে আলটিমেটলি পরিচয় পর্ব কিন্তু বাদ হয়ে যাচ্ছে। মানে তোমার যদি কালচারাল প্রোগ্রামই না থাকে, অ্যাটেনশন না থাকে, তুমি আসবে কেন? এখন এটা কাজ হতে পারে কি, আমাদের প্রোগ্রাম শেষে আমরা হারমোনিয়াম দুইটা মধ্যে বাবু যেটা বলতেছি নিয়ে আমরা নিজেরা গান গাইতে পারি, কে বাজাইতে পারে, তার হইতে পারে কেউ ধীরে ঘন্টা হেরে ঘন্টা যাই হোক, নিজেরা আমার মজা পাবো। এটা ভালো তো। তাহলে এবার দাঁড়াচ্ছে কালচারাল প্রোগ্রাম হচ্ছে না। তাহলে কালচারাল প্রোগ্রামরা আমরা ম্যাক্সিমামই না মতামত আমাদের উদারিতার কুরবানির যে প্রোগ্রাম আছে, আমরা কুরবানির পরের দিন আগামী বছর বিক্ষিপ্ত আলোচনা না করে হিসেবে আলামিনের আমাদের ঐতিহাসিক জায়গা তো আমাদের একটা আছে। খালি সে পক্ষে একজনও বলে নাই যে কালচারাল প্রোগ্রাম হবে, ম্যাক্সিমামই বললো যে এবার কালচারাল প্রোগ্রামটা অমিত রাখবে, হ্যাঁ অন্যভাবে, কিন্তু মানে ওরকম ভাবে বাইরের থেকে কাউকে এনে এসে আমরা করতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এটা ফিক্স করে ফেলি। সেইখানে কি ফ্যামিলি মেম্বার না তাহলে এবার ফ্যামিলি মেম্বার আমরা ইনভাইট করতেছি না। ওকে, তাহলে এবার ফ্যামিলি মেম্বার থাকতেছে না, অনলি আমরা হচ্ছে খেলাধুলা করতেছি, লাঞ্চ করতেছি, এই যে আলোচনা করতেছি, আর যেমন খুশি তেমন সাজো গাও টাও, এই তো তুহিন শিল্পী না না তোর সাপোর্ট করি কি, আমাদের একটা যদি টি-শার্ট হয় খুব ভালো হয়, মানে টি-শার্ট। আচ্ছা রুবেল, আমি এটা বলি যে আমরা যদি কালচারাল প্রোগ্রামই করবোই না, যখন ধরো সবাই মিলে ডিসিশন নিতেছি, তাহলে কেন আমরা শিল্পকলা করব? না, এটা শিল্পকলা আমাদের এই জিমের কারণে এই জায়গায় পরিবেশটা থাকবে না, বাইরের লোক খাও আমরা ওই জায়গাতে আসলে একটা আমাদের ইনডোর আলোচনার জন্য, অভ্যন্তরীণ আলোচনার জন্য চলে গেল। পৌরসভা তো নিতে পারতে, তাহলে পৌরসভা নিতে পারবে, অভ্যন্তরীণ হবে আমি খেলাধুলা কোনো দরকার নেই, ওইখানে টাকা এদিকে গেলাম, মিটিং এদিকে গেলাম। হ্যাঁ, তোমরা যদি খালি এজিএমই করো, না এখানে এত লোক ঢুকবে না, 40-45 জন এখানে মনে আসবে না। আমরা আটকাই দিই, আমরা পর্দা দিয়ে আটকাই দিই। আমি একটু বলি, হ্যাঁ। আমার মনে হয় যে যদি আমরা কালচারাল প্রোগ্রাম নাই করি তাহলে শিল্পকলা হবে, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা সুযোগ থাকে, তাহলে দুপুরের খাবারটা ফ্যামিলি সহই খাবো এবছরের জন্য। ফ্যামিলি আনবেই ও। আর যেবার কালচারাল প্রোগ্রামটা যেহেতু করতেছ না, আমি এজিএমটা এবার ইম্পর্টেন্ট বলতেছিলাম, বিষয় বুঝছিস পিকুল, তোর কথা আছে, ফ্যামিলি সবাই আনতে যেতেছে, এটাও ঠিক আছে। আমি বাবু এক জায়গায় কথা বলি, হ্যাঁ একজনের কথা বলি, শুনি সবাই, কিন্তু মানে এই এজিএমটা একটু দীর্ঘমেয়াদী হবে এবং বেশ কিছু আলোচনা হবে। আমার মনে হয় না এবার ওয়াইজ হবে ফ্যামিলি আনা, এরপরের বার আনতে পারি আমরা। এমনি সুন্দর লাগে না তাড়াতাড়ি। হ্যাঁ এবারটা আমরা বাদই রাখি, আমরা সিঙ্গেল আনতে হবে, হ্যাঁ সিঙ্গেল আউটডোরে, হ্যাঁ তুমি লক করে ফেলো। সেক্ষেত্রে আমরা এই জায়গায় করবো কিনা? না এটা করা যাবে না, 50 জন জায়গাতে এখানে করবা কেমনে? তোমার বাজেট আছে তো ভাই, তোমার এত বাজেট লাগতেছে না, তুমি গেঞ্জিও করে ফেলো। আমাদের 24 তারিখ কয় তারিখ কিভাবে শুক্রবার পৌরসভা তোমরা যদি রাজি থাকো, আমি চেষ্টা করতে পারি পৌরসভাটা পৌরসভাটা নেওয়া যাবে। আচ্ছা এটা সিলেক্ট করে রাখো, তাহলে হচ্ছে শিল্পকলা অবলিক পৌরসভা কয়দিনের ভিতরে কনফার্ম করবে এটা বলো? আজকেই করবো, ফ্রি অফ কস্ট হবে, যদি ওটা না হয় তাহলে পৌরসভার কনফারেন্স ভাই ফ্রি অফ কস্টের জিনিস ভালো হয় না পিকলু, হচ্ছে অনেস্টলি স্পিকিং, যে জিনিসটা তুমি ফ্রি অফ কস্টে নিবা না ওই জিনিসের ফলাফল ভালো হয় না। আর যেখানে এটা তো আমি কোনো কিছু কিনতেছি না, যাই হোক হাওবার তুমি আমরা হলো ফিক্স করতেছি হলো শিল্পকলা অবলিক, এটা কালকে ওকে শেষ এটা, হ্যাঁ কিন্তু আমার ফিউজ হয়ে গেল, জব হয়ে গেলাম তাহলে। এবার এই আলোচনাটা খুবই ইম্পর্টেন্ট আসলে ভাই, আমরা সাইড করা বলে আগাবে না, সত্যি কথা ভাই
সই তুই একটু রিপিট করতো যে ডিসিশনটা হয়েছে। ডিসিশন হচ্ছে এই সবাই মনোযোগ দিয়ে শোনো। শিল্পকলা অবলিক পৌরসভা, ঠিক আছে, ফ্যামিলি মেম্বার আসবে না, মানে আমি সংক্ষেপ বলতেছি, ঠিক আছে। আর অনুষ্ঠান শুধু ক্রিকেট ম্যাচ আছে, আর লাঞ্চের টাইমটা সেই এক টাইমে আছে, এবং আলোচনা 3টে থেকে শুরু, যত সময় লাগে লাগে। আর টি শার্ট বাজেট, যদি বাজেটটা আলোচনা পর্যালোচনা করে দেখা যায় যদি টাকা থাকে তাহলে টি শার্ট করা যাবে। শিল্পকলা নয় পৌরসভা ফাইনাল করে ভালো। পৌরসভায় চেয়ার আলাদা করে ভাড়া করে নেওয়া লাগবে, সাউন্ড সিস্টেম লাইট পৌরসভায় কিছু আলাদা করা লাগবে না। না পৌরসভা সব আছে। ওই ডেকোরেট রাজবাড়িতে একমাত্র ভালো অডিটোরিয়াম আছে পৌরসভা। জানেই না। আচ্ছা তাহলে টি শার্ট ফাইনাল করে বললাম, বন্ধ 95 লগো সম্পূর্ণ টি শার্ট। এটা দায়িত্ব থাকলো কে? এটা দায়িত্ব থাকলো। আচ্ছা এবার আসো ভাইজান, আমরা তোমরা যদি এরকম যদি কথা বলতো শেষ হবে না কিন্তু, শেষ করি। পরের ইস্যুতে যাচ্ছি। এটা আমরা এখানে আলোচনা ডিসিশনটা নিবা কি তোমরা এজিএম এ আলোচনা করবা, এটা আগে ডিসিশন নাও। যদি মনে করো যে এখানে আলোচনা করবা তাহলে আমরা আগাবো ওই পয়েন্টে, আর যদি মনে করো যে এটা এজিএম এ আলোচনা করবা তোমাদের ডিসিশন। নেক্সট স্লাইডটা হচ্ছে নতুন পরিচালনা পরিষদের নির্বাচন কি প্রক্রিয়ায় হবে, এটা কি আজকে আলোচনা করবা? হ্যাঁ ভাই, কথার মাঝখানে কথা বলে তো কথা কইতে পারবো না। এখানে সবারই রিকোয়েস্ট করতেছি ফ্লোর নিয়ে কথা বলি, তাহলে কোনো হেফাজত হবে না। যার কথা শেষ হবে আবার আরেকজন কথা বলবো। তুমি বলছিলাম নির্বাচন। হ্যাঁ, এজিএমটাতে হচ্ছিল কি, এজিএমটা ওইখানে একটা ভোটাভুটি হয়, 2-3টা অপশন থাকে, ওইখানে চয়েস করে নেয়। ওইখানে যায় সেটা কি প্রক্রিয়া করব, কিভাবে হবে, ওই আলোচনায় যদি যাই এরকম 4 থেকে 5টা এজিএম লাগতে পারে, আমার যেটা অপিনিয়ন। এখন তোমাদের যেটা ফাইনাল, তোমরা যেটা ডিসিশন নিবা সম্মতিভাবে, ওটাই আমরা করব। হ্যাঁ রকম বলো। আমার তো এর গঠনতন্ত্র কি বলবো, গঠনতন্ত্র অ্যাপ্রুভ হবে কিনা, আগে মনে করি আমাদের গঠনতন্ত্রটা অ্যাপ্রুভ করা। এই গঠনতন্ত্র ঠিক হলে সবকিছু ঠিক। এবার আসো, তুমি ভালো একটা পয়েন্ট ধরছো যে গঠনতন্ত্র কি বলছে আমাদের। এবার আসো, আমরা গঠনতন্ত্র আমাদের নির্বাচন নিয়ে কি কইছে আমি একটু বলে তোমাদের শোনাই। এই একটু দরজাটা আটকাই দিলে মনে হয় বেটার হয়, মনে হয়। আই থিঙ্ক সাইলেন্ট কর, ফোনটা একটু সাইলেন্ট কর। আচ্ছা, নির্বাচনের আগে এই সবাইকে মনোযোগ দিয়ে শুনি। সংবিধান বলতেছে নির্বাচন কমিশন একজন গঠন করতে বলতেছে। এই প্রক্রিয়াটা শুরুর আগে একটা নির্বাচন কমিশন লাগবে, যারা এই নির্বাচনটা পরিচালনা করবে। তো প্রধান নির্বাচন কমিশন থাকবে 1জন, আর সদস্য থাকবে 3জন। এই 4জনকে তোমরা ডিসিশন দিয়ে দিতে পারো। এরা প্রক্রিয়া সব কিছু এরা সাজাইলো, এরা সব ডিসিশন নিল, এরা জানাই দিল সবাইকে যে এইভাবে এইভাবে হবে। তারা এটা লিড করলো আর কি, টোটাল প্রক্রিয়াটা, নির্বাচনের প্রক্রিয়াটা তারা লিড করলো। তাহলে কোনো ইসির দায়িত্ব থাকলো না, সদস্যরা থাকলো না, এটা মনে হয় বেটার হয়। এবং আমাদের সংবিধানে এটাই বলা আছে। তো আমরা যদি, হ্যাঁ বলো। হ্যাঁ, আমরা তো ওটা দেবো, এবার ওটা তো দেবোই। তাহলে কি আমরা 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 কি তিতু, আসসালামু আলাইকুম। এই লাইটটা তো আমি তো যাবো না নির্বাচন, বুঝছো? ওই আইসের ওয়ার্ডে বসে রয়েছি, বলাইছি বউ নিয়ে ফিলির ভিতর ওয়ার্ডে দেয়া আমি আমাদের বস নাস্তা শেষ পর্যন্ত বাইরে লোক থাকার জন্য আমরা কিন্তু এই মিলাদটা শেষ করছি। হ্যাঁ, ভিডিও লাইভে দেখছো, অসুবিধা নেই। হ্যাঁ, মিলাদ একটা সুনির্দিষ্ট টাইম দিও তো, সবাই আসছে। রিপন
আচ্ছা আমাদের এই জিনিসটা পৌরসভার অডিটোরিয়ামে করা যাবে না শুক্রবারে পরিসর করা যাবে ফাইনাল করো পৌরসভা একটু করে গিয়ে হাতে তালি দাও কেটে দিছিস পৌরসভা ঠিক দিছি পৌরসভা ঠিক দিছি কেটে দিছি 24 তারিখে রিপন মেয়রের সাথে যারা মেয়র বসে বসে খায় দেওয়ার সামনে খাই বসে বসে খাইতে থাক আমার করে ডাকতে তো গাড়িতে এটা আছে না আপনি এটা খুলে যদি কেউ খায় দিন ড্রাইভার আছে মানে একদম সবার হয়েছে না কিন্তু সবাই আমি একটা এই ছোট আমি 3টা রেখেছি আছে খাবার আছে এখানে নিয়ে এসো এখানে নিয়ে এসো আমাদের সাংস্কৃতিক কার্যক্রম 24 তারিখে আমরা সাংস্কৃতিক প্রোগ্রামে যাওয়া হবে আমাদের মেয়র বাইরে ছিল বা পরে এই শিল্পকলায় গান নাম নিয়ে লাগা আসছে তোমার অন্তে এজেন্ট করে এসে জায়গায় যাবে না ওই যে তুই তো সিধা যে হ্যাঁ প্রসাদ আছে ওকে টিমটা করলে না কিন্তু সাউন্ড বক্স লাগবে না ওদিকে আছে তো বাইরে বাইরে করো আমরা নিজেরা করব না ভিতরে হলো ওই বক্স ছাড়া না বক্স থাকবে তো পিছনে আসবে শুধু পিছনে রয়েছে রুবেল তার কিন্তু তোমার ওইটা শুনতে দেয় হ্যালো হ্যাঁ ভাই ভাই এই রুবেল শুরু কর না এটা আজকে দোকান বলতো কালকে বলবো ইনশাআল্লাহ আর কোয়ালিটি আমি পৌরসভায় দেখে নেই খুলে দে জানলা খুলে দে সিগারেটটা নাই যে এখানে কোন আছে জানলা খুলে দে ওদের শব্দ আছে তো বাবু এই মামু ওই পাশে আচ্ছা করে দেবে না কালকে এই বাধ্য করে খাওয়া এই 10 মিনিটের বিরতি সবাই 10 মিনিট এই মানে ও আছে তুই নিলে না এটা খাবার রাখিস হ্যাঁ হ্যাঁ পানিটা দিস তো ব্যাস নাই এই মার্কেটে না ব্যাস তো এই সিগারেট পাওয়া যাবে না ওই জন্য আমি দেখছি ওই এক পর্যন্ত
অ্যাভেলেবেল ছিল। মেয়রের হাতে খায়। আমার কাছে এটা আমার ওপিনিয়ন। না তুই আর আমি তো ঠিকই তো আমি না বলতেছি না, আমার কাছে মাথা মতো এই যে দেখ এই যে না ওরা তো বাঙালি যত ছোট লাগবে না বাইনি না এটা তো সিগারেট সফল তো দিছিস তো ভাই দে ভালো করে দিলে দে আপনি একটু এটা নিয়ে নেন এটা নিয়ে নেন না না খালি এটা তো মেয়র করতে হয় না। সব বের করতে ওদের বের ব্যাক ওভারঅল কেমন বন্ধু ওভারঅল কেমন হয়েছে কেমন হয়েছে ওভারঅল কেমন হয়েছে মানে তোমার অফিস ভাই বুঝতেছে না রে এইটুকু একটু ব্যবস্থা করে দে এটা করে দে আমাদের নিজস্ব ভবন হবে এই স্বপ্ন ইনশাআল্লাহ এখন মেয়রের কাছে এখন ডিপ ডকুমেন্টটা মেয়র সাহেব আমাদের কবে আমাদেরকে দেবে বলে দিলে ডিপ ডকুমেন্ট আমাদের কাগজপত্র দিয়ে দেবে নিদা আমি বললাম আমাকে তো কোনো দলের না কি কালার মেসেজ দেওয়া লাগছে সরকারের স্বাধীনতা লাগে আর বর্তমান মেয়র ব্যাপারে প্রেশার দেখতেছি এটা করে না জাহাঙ্গীর আলমের মতো লোক ওই যে জাহাঙ্গীর আলমের মতো লোক কথা কয়ে ফেলাও অবলে কয়ে ফেলাও সত্যি কথাই বলা যায় না শত্রু তো বিশেষ করে এমন কথা করে মুসলমান এই যে আমাদের ওয়াজ মাহফিল এগুলো নিয়ে এমন এমন জায়গায় আঘাত করে আমার কষ্ট লাগে আমার ভিতরটা এটা অন্য কিন্তু চলে যায় আরেক দিক কিন্তু চলে যাবে সরকার নেন নিতে এটা তো তুমি সচরাচর করে ফেলো এটা তো তোমার অভ্যাস বর্তমানে যে পরিস্থিতি যাচ্ছে হিসাব করে কথা বলা ধর্মের ব্যাপারটা একটু ভিন্ন আঙ্গিকে দেখি আসসালামু ভাই বড় ভাই আসসালামু ভাই আপনি ভালো আছেন সাইডে একটা বাথরুম এত তোমার এত অফিসে মসজিদ পার হয়ে যাওয়া লাগে না আমাকে একটা এদিক থেকে বাথরুম করে ব্যবস্থা করতে আমাদের একটা দিয়ে দিতেছে মানে আমরা এক্সটেনশন আসল ভাই একটা বাতালা নিয়ে আসবে বাতালা নিয়ে আসবে নাকি নাই নাই তো না আসল ভাই ওয়াল করলে আবার করা লাগবে না এই একটা রানিং মেয়রের অফিসে B95 এর অফিসে B95 এর অফিসে রানিং ঠিক আছে ভাই আদমদার অফিসের আগে আরে বেটা B95 এর অফিস
আমি না আব্বার একটু রাখতে দেয় তো পেমেন্ট দাও জোরে আমার সাড়ে তুমি আমাকে একটা খুবই ইম্পর্টেন্ট ব্যক্তি, তুমি আমার কাছে আসো। দোস্ত রাস্তা দিচ্ছে রাস্তা খাইছো বিশেষ স্বীকৃতি, বিশেষ কৃতজ্ঞতা রিপন আর আলমগীরকে, আলমগীর আর রিপনকে। এবং আমি কই, আমি এটা ডেকোরেশন করে ভুল ধরে পতিত মেয়ের সব কাজ করবে না ব্রেন ব্রেন এক্সাম কোন খবরে রাখবে সব ভালো করলেও মেয়ের সব ভালো করলেও মেয়ের সব খারাপ করলেও মেয়ের সব পায় গেছি আবার তো জারো দিতেছে ও আবার কোলা লাইতেছে জারো দিতেছে এসবিএসপি তো ইনশাআল্লাহ পাতেইছে হবে ওটা থাকবে তারপরে আজ মনে হচ্ছে কোটি টাকার মধ্যে নদীর পানি নদীর তেলে শত ধরে নিয়ে আসবে এটাও পাইতেছি শিশু পার্কও পায়া যাইতে পারে হবে দোস্ত তোমার কোন জায়গা হবে আল্লাহ জানে মর্দি মেয়ের জায়গা নেওয়া লাগবে দোস্ত কঠিন একটা কাজের ভিতরে তুমি আমাকে জয় জায়গাটা আমরা হেল্প করব সবাই দোস্ত একবার আন্দোলন করবো সব মিলে মর্দি মেয়ের করবো যেটা হাতে কিনছেও তার ডবল দেবো হ্যাঁ ডবল দিয়ে দিচ্ছি কি দাও রাজবাড়ি এলাকাবাসী দোস্ত তোমার একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দিই মানুষ তুমি করো এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এই যে উপরে তিনতলায় ওর বুক আছে তিনতলায় একবার উঠছিলি না দোস্ত রাজবাড়ি বাজারে বিভিন্ন ট্রেনের এমন কিছু কিছু স্ল্যাব আছে যে জনগণ চলাচল করে যে নতুন লোক সে কিন্তু ঠিক পাবে না ওই স্ল্যাবগুলো যদি বসানো না মানুষজন পঙ্গু হবে আত্মা ভাঙবে এই জায়গাগুলো একটু করে দেখা যাচ্ছে সব ঠিক করে দেবে মানে ড্রেন আছে কিন্তু স্ল্যাব নেই এরকম বাজারের মধ্যে কিন্তু বেলা আছে এই জায়গাগুলো মানে একটু গুরুত্বপূর্ণ আমার একটা প্রজেক্ট আল্লাহ মিলে দেখেছি 120 কোটি টাকা ওইটা পাওয়া গেলে লোকালে তো আমার কিছু টাকা দিয়ে কম এই ঝামেলা বলে জানি দপ্তর জানি সব শেষ একটু দেখো কিন্তু একটা জিনিস পদক্ষেপ নেওয়া উচিত এই যে এই এক নম্বর রেলগেট থেকে যে পরিমাণ যে আমার কাজে ইয়ে হ্যাঁ এটাই তুমি যদি একটা বুঝ করতে পারো যেটা ফ্লাইওভার নাও দেওয়া ফ্লাইওভার দাও লাগে ফ্লাইওভার দাও থেকেই পারো তুমি এটা করে দিলে সবচেয়ে ভালো হয় ফুলতলা দিয়ে বাইপাস অনেক সুন্দর ফ্লাইওভার দিলে ভালো হয় মানুষের ফ্লাইওভারটা আরে ডাইরেক্ট চলো করে ভাই আমার পার্মানেন্ট সলিউশন জায়গা কো জায়গা আসো ঝামেলা আজান হতে হবে না আগে ওই রেল বসে বসে দাও বাড়ির সামনে একটা ফুলতলা দাও 3 নম্বর রেল বসে দেখা করে আসবে হোটেলের উপর দুটো রাস্তা পাবে রেলের কাছে গিলিটা তুমি রেলের সাথে কথা বলো আর হইছে তুমি তুমি কিন্তু all 95 আল্লাহ সালামের পাতা আমাদের বিজনেস আলাদা আমাদের লেট তৈরি করতে হবে ও তো ওই জন্য বলে রহিমনে থেকে লিংক করে সাড়ে 11,000 চলে নতুন বউ না আমি হলো মাছ বাড়ি নির্বাচন করে আলাম এই গত 5 বছরেই কাম করতেছে এবার যদি মেয়র হয়ে না যায় আমাদেরও মাঠ খায় না তাদেরও মাঠ খায় রাস্তাবার মানে আর এবার সকাল 9টাতে বসে রয়েছে কি আইডল চেয়ারম্যানের প্রথমবার একটু শুরু করে লাস্টবার লোকাল নির্বাচন পুলিশ আটকেছে
উনি তো আমাদের নৌকা সব নিয়ে হেঁটতেছে। ওই দোস্ত দিকে এক মিনিট এক মিনিট এই যে কথা আছে না এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। এটা রোকনে রয়েছিল না, তুই দিয়ে দিস কালকে এটি হোমিওপ্যাথি ও ভালো ডাক্তার। হোমিওপ্যাথি এটা খাইতেছি কিন্তু পরে না। ওটা বাদ দাও তুই দিয়ে দিস এটা আর আমার তো ছোটবেলা পেট ভরে চাল দেখতো এই হাত ভরে হয়েছিল এখন তো সেই বধুর ডাক বধু ছিল না চাল খারাপ বেশি গালের পাড়া পানি গেলে দুই ফুট দিলে সব ধরে পড়ে গেল আর এটা তো পড়তেই ছিল আগে নয় বসে আগে বসে দৌলত দিয়ে সুস্থ হওয়ার পরে কথা হয়েছে। দৌলত দিয়ে চেয়ারম্যান তাই নাকি? দৌলত দিয়ে চেয়ারম্যান চেয়ার ঢুকে যান ও আর বসের জিনিস আমাদের বসের জিনিস এটা আমাদের বস। এটা হলো এক কি অবস্থা ঠিক আছে তুই বলে 95 B95 কিরা কইছিস সবাই সবাই B95 আমরা দাম লিস্ট দিতেছি এরকম নাকি? এটা সব 95 আছে তোর সার্টিফিকেট দেখবি এটা সার্টিফিকেট আছে আমরা জন্ম নিবন্ধনে এটা আকার ভুল করার ক্ষমতা আমাদের নাই নাকি বর্তমান না এটা কি তুমি সত্যি B95? আচ্ছা তাহলে পরে এই করে দাও আমরা B95 ওই নিহাত যদি 95 হবে ওই না চক্রবর্তী নিহাত চক্রবর্তী আজকাল আমাদের অফিস উদ্বোধন হলো। যারা মেয়েরা আমাকে সাথে করতো তারাও চলে বস এক প্যাকেট বিপ্লবের কাছে রাখতো এটা কিন্তু আর খুলিস না বস আলমকে খুলিস না কেউ খাবার না মিষ্টি দাও মিষ্টি খাও আবার না খাও আবার না তুমি খাও, তোমার যেটা ভালো লাগে ওটা খাও। এটা আমাদের ব্যবসায় আমাদের দিছে। মিষ্টি আছে লাস্ট করে দাও গ্রুপ আছে তো গ্রুপ আছে একটা গ্রুপ আছে এই জানো বিলন নাই ওটা 26 টা কতজন সদস্য আছে আমাদের হাঁটলো বাঁধবো 15 মিনিটের আমরা চলতে ফিরে গেছে আমি দেখছি রুবেল আয় বিকল আয় পিএইচডি ও তোরা ক্রিকেট প্রাপ্ত করতে হয়েছে নজরুলের সাথে পরিচয় নেই তো তোর না ইউনিভার্সিটি টিচার অস্ট্রেলিয়ান মেলবোর্ন ইউনিভার্সিটি পিএইচডি করতেছে আমাদের আর তোমার একটা যথেষ্ট B95 আমাদের নিউজিল্যান্ড
বাইদার মাহবুব গেট টুগেদার করা হচ্ছে আমি আসার চেষ্টা করি না আমার আগার আছে আমি কেন্দ্রের পাশাপাশি ওই জায়গায় ওই অনুষ্ঠান নিয়েছি আমার তো বলতে দেওয়া লাগবে আমি বলতে দেওয়া তুলে গেলে আমি যাবো দুজনে যাই বেশি দিন যেতে হবে ছবিতে দেখলে বোঝা যায় আরো কত এই আরে ভাই এত আদর আদর করে খাওয়াবে কিনা আমরাই খাওয়াই আমি তো বারবারই গেছিলাম নির্বাচন করবে আচ্ছা ভালো হয়েছে ওয়াদের মাহফিলে চলে আসেন ওয়ার সঙ্গে দোয়া টোয়া নিয়ে যান আসেন ঠিক আছে না আসতেছে আসেন 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 নির্বাচনটা একটা দোয়া টোয়া লাগে না কাজে লাগে বাবু আছে আরে না এই লাভ রাখতে ভাই শেষ রাখতে ভাই যেমন সে ওই যে সামনে কথা বলছে আমি তখন বসেছিলাম বসে যাবে সামনে কথা বলছে না সে তর্ক না ছিলাম না এই ঢাকা বোর্ডে 1,20,349 সমগ্র প্রতিষ্ঠান দেয় 1,20,349 ঢাকা বোর্ডে এখন বললাম না এই আপনার বাড়ি চুয়াডাঙ্গা ঢাকা বোর্ডের রুম কেমনে আমি লেখাপড়া ঢাকাতে তুই ভালোই খেয়াল করছিস এই সারা বাংলাদেশে বাবু বাংলাদেশে কত 95 দেখ ভালো ইয়ে আছে আমাদের এই যে প্রতিটা B95 হ্যাঁ আমাদের প্ল্যান আছে আমরা বৃদ্ধ বয়সে থাকতে পারি ঠিক আছে আমরা একটা পুকুর কাটবো ওই পুকুরে এই পরের চেষ্টা নিয়ে আসবো সব নিয়ে এসে সব অনেক আমরা থাকবো বৃদ্ধ বয়সে বউ দেখতে পারবেন বেটা বউ দেখতে পারবেন আমরা আমার বন্ধুদের কাছে চলে আসবো এটা তো আমাদের প্ল্যান আবিষ্কার করলো আমাদের প্ল্যানের নামে 50 প্লাস মানে 50 প্লাসের মধ্যে আমি ওয়াদের আগে যাবো 10 মিনিট আমরা তো বাদ শুনতে শুনতে মুসলমান সামনে ওর সামনে যে কাজগুলো দেখা হলে সামনে কাজ করে দিতে চলে এবং কাজ করে বড় চলতে হবে আমরা সবাই একই বড় হয়েছি বিকাশের আমি নিয়ে গেছিলাম পুরস্কার দিতে আরে মামা কাম্পার হোটেল ঠিকঠাক কিছু বের করতে
2007 সালের না আর ফারুকের ছিলেন ফারুকের ছিলেন ফারুক আর না ফারুক নাম রাখছে ভাই আমাদের কেন্দ্রীয় যে B95 আছে সেটা শুরু করে তারপর দাও দাও ভালো কাজ কেন্দ্রীয় B95 এর নতুন করে গ্রুপ যেটা অল বাংলাদেশ হ্যাঁ এটা খুব ভালো হয়েছে আমি অ্যাড করে দিয়েছি সব অ্যাড করছিস তো অ্যাড করার পর আমি দেখলাম বাবুটা ভালো কাজ করছে আমি তো এরকম ভাই না বাবু তো সারাদিন কামি হয়ে যায় না সারাদিন না টাকা মতো টাকা দিয়ে দেন কালকে মেয়রের দিয়ে একটা পোস্ট দিছি দেখছি হ্যাঁ শহর উন্নয়নে অভিভাবকের ভূমিকায় প্রিয় অভিভাবক এটা তোমার হেডিং গুলো করবে সবাই ব্যক্তিত্ব প্রকাশ করে 95 চলে আসবেন সমস্যা নেই হ্যাঁ ওই যে ওসি সাহেব তো সেও তো বলে না বলবে 95 সিগারেট পাঠাইছে সেটা দোস্ত বাবু আচ্ছা দাও ওই বাড়াই মিজান আসতেছে ক্যাপ্টেন আসতেছে সাদা সাদা লাল না সাদা আমার কাছে সাদা লাল সাদা বিশিষ্ট ব্যবসায়ী রাজবাড়ী আলমগীর হোসেন ছবি তোলা সিগারেট খাচ্ছে আমাদের প্রিয় মানুষ প্রিয় অভিভাবক কি রায় আমাদের প্রিয়ভাব দুজনে বোঝায় মেয়র বোঝায় মাঝে ভাই বোঝায় ওই তো ঠিক আছে দুজনে যাবো সমস্যা কি মেয়ে চোখ আছে দেখো কত লোক এই দেখো এই দেখো এই দেখো শরীফ শরীফ শয়তান শরীফ বদমাইশ দড়িমানা 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 প্যান্টগুলা দড়িমানা প্যান্টগুলা দড়িমানা এটা রাসূল স্যার হ্যাঁ ভাই ভাই বসো একটু আইসি বাজারে প্যাকেট আছে টাকা দে 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 আমার আছে আমার বাড়ি ভাই বলতে দেওয়া লাগবে আমরা জানবো তো আমরা
একটু দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের অনেক বন্ধুরা এখানে উপস্থিত, যারা আমাদের একটা স্থায়ী অফিস, রাজবাড়ী জেলাতে বন্ধু 95 এর স্থায়ী অফিস, যে অফিসে তোমাদের সবার আমন্ত্রণ, শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে বন্ধু 95 যারা আছে সবার জন্য আমাদের আমন্ত্রণ থাকে, তারা আমাদের অফিসে আসবা। এই অফিসে আমি দেখানোর চেষ্টা করছি আজকে যারা এখানে উপস্থিত আছে সব বন্ধুরা। আমাদের দিকে বিশেষ আকর্ষণ আছে বন্ধুরা, বাংলাদেশে বন্ধু 95 এর অনেক মেয়র আছে। আমি জানি যে জামালপুরে অথবা শেরপুরে চট্টগ্রামে কাউন্সিলর আছে বন্ধু 95 এর, শেরপুরে বাংলাদেশে যারা আছে তার মধ্যে আমাদের দুজন জনপ্রিয় কাউন্সিলর, আমরা অহংকারী এবং গর্বিত যে রাজবাড়ী জেলাতে বন্ধু 95 এর দুজন মেয়র পেয়েছি। তো আমাদের মাঝে তারা উপস্থিত আছে, আমাদের বন্ধুদের সাথে তারা একতা ঘোষণা করে এখানে এসেছে। সবচেয়ে বড় কথা যে তারা হচ্ছে এই যে আমাদের অফিসটা, সেই অফিসটার উদ্বোধনকারী মানে প্রথম যে উপস্থাপন করেছে এবং আমাদের এই অফিসের যে প্রস্তাবনা তার হাত দিয়ে আমরা দিয়েছি। অর্থাৎ সে আমাদের সদস্য বলতে ভুল হবে, আমাদের একজন গুণী শিল্পীও বটে। কোনো এক সময় আমাদের সেই মেয়রের গান শোনাবো। আমাদের দুজন মেয়রই হয়তো শিল্পী, আমরা দুজন মেয়রের গান শোনাতে পারবো। আমরা প্রথমে আসছি রাজবাড়ী গোয়ালন্দ, বাংলাদেশে যিনি বিখ্যাত একটি পৌরসভা। গোয়ালন্দকে চেনে না এরকম পৃথিবীর কেউ নেই মনে হয়। তো সেরকম একজন গুণী মেয়র, জনপ্রিয় মেয়র আমাদের নজরুল ইসলাম। আমরা চাচ্ছি যে তার কাছ থেকে আমাদের বন্ধু 95 রাজবাড়ী বাংলাদেশ তথা সারা পৃথিবী, তার কাছ থেকে আমরা একটা শুভকামনা নিব এবং আমাদের একটা বার্তা নিব। বন্ধু পরিচয় দিয়ে। আমি নজরুল ইসলাম, মেয়র গোয়ালন্দ পৌরসভা। আসলে 95 কথা আসলেই মনে পড়ে যায় আমাদের হাই স্কুলের কথা, মনে পড়ে যায় খেলার মাঠ, মনে পড়ে যায় আমাদের বন্ধুদের সঙ্গে কথাগুলো, যাকে সারা বাংলাদেশে যে 95-এর থেকে আমরা একসাথে বাস করেছি। সকলের জন্য শুভকামনা, সকলকেই মতদার মায়ের গোয়ালন্দ 21টি জেলার প্রতিটার গোয়ালন্দ পদ্মা ইলিশ খাওয়ার জন্য আমাদের 95-এর সব বন্ধুদেরকে আমরা এই ইলিশের মাধ্যমে আমরা দাওয়াত দিচ্ছি। এখন বসে আছি রাজবাড়ী, আমাদের প্রিয় বন্ধু রাজবাড়ী পৌরসভার সম্মানিত মেয়র, আমাদের 95-এর ব্যাচের সেও আমাদের গর্ব। যারা রাজবাড়িতে আমরা এই মুহূর্তে যারা আছি এবং সারা দেশে যারা 95-এর ব্যাচের সাথে যারা আমরা সরাসরি লাইভে আছি, সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা আমাদের দোয়া করবেন, তবে এটাই করতে হবে না, মাঝে মাঝে যেন আমরা আড্ডায় বসতে পারি। এবং মেয়র মহোদয়কে বলবো 95-এর আমার গোয়ালন্দরও কিছু বন্ধু আছে যারা দেশের বিভিন্ন জায়গায় চাকরি করছে, দেশের বাইরে আছে, গোয়ালন্দ মা মাটি গাড়ির টানে তারাও যেন চলে আসে, এদের নিয়ে 95-এর আমরা মিলন মেলা করতে পারি। এই প্রত্যাশা থেকে সকলকে পদ্মার করে গোয়ালন্দকে আমরা আহ্বান জানিয়ে আমার অনেক অনেক ধন্যবাদ মেয়র যে আসলে গোয়ালন্দ ইলিশ খাওয়ার দাওয়াত দিয়েছে কিন্তু। হ্যাঁ, এটি কিন্তু তোমরা মিস করো না বন্ধুরা। তোমরা জানো যে গোয়ালন্দ হচ্ছে সাবেক যে রেলপথের জন্য বিখ্যাত ছিল এবং গোয়ালন্দ স্টিমার আসতো, যে সম্বন্ধে তোমরা জানো। একসময় মহকুমা ছিল এবং রাজবাড়ী জেলা কিন্তু গোয়ালন্দ নামে পরিচিত। তোমরা অনেকে রাজবাড়িকে চিনতে চাও না, এখন চিনবা যে রাজবাড়িতে বন্ধু 95-এর দুজন জনপ্রিয় দুজন মেয়র আছেন এবং তারা অত্যন্ত আন্তরিক। দাওয়াত করছি আমাদের অফিসের মেয়র সাহেবের মাধ্যম দিয়ে। মেয়র সাহেব বলতে কিন্তু আমাদেরই বন্ধু, তাদের জন্য শুভকামনা। আমরা এই পর্যায়ে সাক্ষাৎকার নিব আমাদের রাজবাড়ী জেলার আমাদের অত্যন্ত আপনজন, যিনি মানুষের সঙ্গে আত্মীয় হিসেবে মিশে গিয়ে আমরা কি বলি যে চলনে বলনে সবসময় আমরা যাকে কাছে পাই। রাজবাড়ীতে সবচেয়ে বেশি ভোট পেয়ে এ পর্যন্ত যিনি নির্বাচিত হয়েছেন এবং রাজবাড়ী জেলার সকল ভোটারকে যিনি দাওয়াত করে খাওয়াইছে, এটা আমার মনে হয় যে এরকম সাহস কোন জনপ্রতিনিধি আছে আমি জানি না, কিন্তু আমাদের মেয়র সাহেবের আছে, যে কি করেছে রাজবাড়ী জেলার সবাইকে দাওয়াত করেছে। আমি সেই দাওয়াতে ছিলাম, যেখানে আমি নিজে দাওয়াত পেয়েছি। সেই মেয়র আলমগীর শেখ দিত রাজবাড়ী পৌরসভা আমাদের মেয়র, আমাদের বন্ধু 95। তোমাদের উদ্দেশ্যে
সারা বাংলাদেশ সারা পৃথিবীতে যারা বন্ধু 95 আছো তাদের উদ্দেশ্যে আরেকটু বলি, সে কিন্তু আমাদের শিল্পী। কথা শেষে হয়তো তোমাদের জন্য কিছু থাকতেও পারে। আমি আলোচনা করতে বলছি আমাদের বন্ধু আলমগীর শেখ তিতু, মেয়র রাজবাড়ী পৌরসভা। বিসমিল্লাহির রহমানির রহিম। 95-এর সকল বন্ধু এবং সদস্যদের শুভকামনা রইল এবং সেই পাশাপাশি সালাম ও শুভেচ্ছা। আসলে আমরা এই 95-এর যে রাজবাড়ি যে সমস্ত বন্ধুবান্ধব আমরা রয়েছি, পাশাপাশি সারা বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ড ওয়াইজ যে বন্ধুবান্ধব আমাদের রয়েছে, এর মধ্যে অনেকেই আছে ইনশাল্লাহ। তাদের মধ্যে আমরা হয়তো ক্ষুদ্রতম, রাজবাড়ির ছোট্ট একটা শহর, সেই শহরে আমরা বসবাস করি। তো যাই হোক, এই শহরের অনেক ঐতিহ্য আছে। তো আমি 95-এর সকল বন্ধুদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং পাশাপাশি তাদের সবাইকে বলতে চাই যে রাজবাড়ির যে ঐতিহ্য, রাজবাড়ির যে তন্ত্র, এই ইলিশ মাছ খাওয়ার পরেই পিঠা খাওয়াইলাম, রাজবাড়ির মেয়র পিঠা খাওয়াচ্ছে, চিতই পিঠা, বাংলার ঐতিহ্য। ইলিশ মাছ খাওয়ার পরেই আমরা ইনশাআল্লাহ ঝাল খাওয়ার পরে মিষ্টির একটা চাহিদা থাকে। আমি সকল 95 বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা রাজবাড়িতে আসবেন। এইমাত্র 95-এর একটা অফিস শুভ উদ্বোধন হলো এবং সেই সাথে আমরা একযোগে একটা প্রোগ্রাম করবো। সেই প্রোগ্রামে সবাইকে উপস্থিত থাকার জন্য এবং রাজবাড়ির চমচম খাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম যে আপনারা অবশ্যই রাজবাড়িতে এসে এই আমাদের রাজবাড়ির যে ঐতিহ্য চমচম, এইটা আপনারা অবশ্যই খাবেন এবং আনন্দ উপভোগ করবেন। এবং শুধু 95-এর এই ফেসবুকেই থাকলে হবে না, আসলে এই রাজবাড়িতে অনেক মানবিক কাজও 95 হাতে নিয়েছে। আমি চাই যে আমরা সবাই মিলে 10-এর লাঠি 1-এর বোঝা আর কি, ঠিক সবাই মিলে যদি আমরা এগিয়ে আসি, আমাদের এই 95-এর সকল বন্ধুরা মিলে অনেক সামাজিক কাজ এবং সমাজ উন্নয়নের জন্য মানবিকতার যে কাজগুলা মানুষ হিসেবে মানুষের করার দরকার, সেইগুলা ইনশাআল্লাহ আমরা করতে পারবো। এবং পরিশেষে সবারই সুস্বাস্থ্য কামনা করে এবং আগামীতে অবশ্যই রাজবাড়িতে আমন্ত্রণ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক ধন্যবাদ আমাদের দুজন জনপ্রিয় এবং বন্ধুসুলভ বন্ধু, মেয়র রাজবাড়ী পৌরসভা এবং মেয়র গোয়ালন্দ পৌরসভা, যারা কিন্তু দাওয়াত করেছে ইলিশ মাছ এবং চমচম। আপনারা জানেন কিনা দোস্তরা, তোমাদের যে রাজবাড়ির চমচম হলো পৃথিবীর মধ্যে বিখ্যাত, যেটি তোমরা যদি একবার আসো তোমাদের দাওয়াতটা কিন্তু আমরা দিচ্ছি। 95-এর যে অফিসটা আছে, দেখো বন্ধুরা আমাদের সব বন্ধুরা বসে আছে এখানে যে আমরা অফিসটা নিয়েছি, সব বন্ধুরা এখানে দেখানোর চেষ্টা করি। আমাদের বন্ধুরা সবাই পিঠা, বন্ধুরা দেখো পিঠা আড্ডা চলছে, তোমরা কিন্তু এই আড্ডায় যুক্ত হতে পারো। বন্ধুরা তোমরা চেয়েছিলে রাজবাড়িকে দেখতে, একটু রাজবাড়িকে দেখাচ্ছি তোমাদের যে বন্ধু 95 অফিস নিতে পারে, সেই অফিসে সবাইকে আমন্ত্রণ করতে পারে। আমরা ইন্ডিভিজুয়ালি বাসায় দাওয়াত করি, যেখানে আসা সম্ভব হয় কম। তোমাদের রাজবাড়ি অফিস, আমি ঠিকানাটা বলছি, এটি হচ্ছে পৌরসভা জেলা স্কুল, বন্ধু আমার দিচ্ছি একটু পরে তোমাদের ওর কাছ থেকে আমরা কিছু জানবো। বন্ধুরা রাজবাড়ি অফিস সম্পর্কে বলছি যে রাজবাড়ি জেলা স্কুলের অফিসে আমরা বন্ধুরা সব আছে সবাই আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, 95 রাজবাড়ি। আমি পেশায় একজন কর্মকর্তা এবং পক্ষ থেকে আমাদের রাজবাড়িতে দেখার জন্য
কোন নাম্বার আছে তো না আমাদের বন্ধু পেয়েছে নাম্বার সব নাম্বার আছে আমাদের বল খেলি এটা ছিল আমাদের সবচেয়ে সেরা লোক এত সুন্দর এখন বন্ধু কিছু পড়াশোনা না তোমার মারা দিয়েছিল নৌকা নিয়ে বাড়িছি কলা নিয়ে দাল ফালা দিয়ে সবাই দৌড় করে পরে দাল দাল ধরিয়ে দাল ফালা দিয়ে তো চলে গেছে ওই মাছ আইনিয়ে ডাঙাই নিয়ে খিচুড়ি রেখেছে দাদা থাকে সকাল 8টার আমাকে দুই বাইরে গান করে না না এর ভাত বাবু বানাইছে ওটা তো বাবু লাগছে আমি আসতেছি আবার বলতেছি আসুন কি আসেন ওই দেওয়া বেড়ে আছে খাবার আছে সমস্যা নেই তারপর করে দেই আমাদের বছরে একটা ফিক্স প্রোগ্রাম আছে কারণ 29 তারিখ 29 জুলাই আমাদের আমাদের কুরবানির পরের দিন আমাদের নৌকা হবে এই দুটো প্রোগ্রাম হলো আমার এটা ফিক্সড আজীবন ফিক্সড 29 তারিখ আর কারো পাওয়া লাগবে রাজনীতি আমরা এই প্রথম যে মানে বিশাল অনুষ্ঠান এই তৎকালীন সময় ভূমিকা ওই সময় স্কুলে প্রোগ্রাম করা 2010 সালে তখন আমাদের সাথে ছিল গামছা পলাশ আরে গেছিল গামছা পলাশ আরে পুরো গেছিল না পলাশ নিশিতা পুরো তো ইদার আনলো লাইট কি আছে ঘুরে আসো তুই ভিতরে আয় দোস্ত পিঠা নেই পিঠা নেই কি কয় বিড়ি গাছ
শামসুভাই বিড়ি খেতেছে হলো সপ্তাহ টাকা করে খায় হলো সপ্তাহ টাকা করে খায় শুক্রবার দিন আমার এলাকায় তো আত্মীয়-স্বজন আছে। আরে মন তো মিলন ইন্ডাস্ট্রিজ টেকনোলজি গলম দে আমারে বুঝছো নজরুল গলম দো আমারে বুঝো না ওর কাছে তোমরা গেছো না ওর আমাদের না ইন্ডাস্ট্রিজ বলো তো বুবু করি না আরে বাড়ি খালাবাড়ি আরে কিছু সব দেখি আর কি মেলা বাইরে সমস্যা ওর বড় ভাই তো দুই মিলে ওর কাম সে মানুষে রবিক দে এই লাইন দিয়ে দিয়ে না আমরা কিন্তু বলি নাই ও এমন মেলা বাকি আছে রে মেলা লোক আসলে কিন্তু ওই সিগনেচার করতে মাত্র 26 জন কেন আর কো সিগনেচার কয়জন হয়েছে? 26 জন আছে মেয়রেরটা করাও, মেয়রটা আছে, 2 মেয়রেরটাই করাও, তারা যেহেতু উপস্থিত আছে। হ্যাঁ না 9 ফেব্রুয়ারি থেকেও করতে হবে হ্যাঁ তাহলে সমস্যা নেই। আজকে তোমার ক্রিকেট খেলা 24 তারিখে ডিসেম্বর সকালবেলা ক্রিকেট খেলা আমরা এই জায়গায় ম্যাচ করে দেবো আমাদের মেয়র নজরুল ইসলামকে রিকমেন্ড করে দেবো আমরা সুনীল ভাইয়ের কাছে আমাদের এক বন্ধু যে আমাদের এই অফিসের জন্য আমরা আসলে বিশেষ করে অফিসের সঙ্গে পরিচয় পাচ্ছি সবাইকে অফিস সম্পর্কে না না আলোচনা হবে কি বেশি টপিকস নাই 3-4টা মানে পরবর্তী প্রোগ্রাম কী হবে ভেনু কি প্রোগ্রাম কি এই তো ভেনু তো ঠিক হয়ে গেছে পৌরসভা আমাদের সকালবেলা দুপুরবেলা লাঞ্চ পৌরসভায় ভেনু পৌরসভায় খাওয়া দাওয়া রেডি করবো বন্ধু বান্ধব সব 95 বন্ধু বান্ধব ওরা নতুন অফিস করছে এমনি বসতে ও হ্যাঁ হ্যাঁ শেষ করছে একে তো ধরেন নৌকা জিততে হবে এটা একটা প্রেশার আবার হচ্ছে যে বদনাম করা যাবে না এটা একটা প্রেশার এটার প্রেশারে সুন্দরভাবে আমি কেবল বালিকান থেকে আসলাম পাঁচটার থেকে আসলাম পাঁচটা প্রোগ্রাম করে আসলাম পাঁচটার অবস্থা ভালো ভাই প্লিজ হাইলি পলিটিক্যাল এরিয়া নৌকার অবস্থা লাভ আমাদের B95 অফিস বদলে হলো আর কি মিষ্টি খাই খাম ওটা না খাই দেখা এই আরো দুজন মেহমান আছেন আর আছে না রাখেন না এই ওই এইখানে
সম্পর্কে আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আমাদের বন্ধু ছিল 95 এসএসসি এই পুরা অন্তর মিলে 8টা ওরাই অফিসটা দিচ্ছে আমার পুরো মার্কেটে এটা বুঝছেন একদিন আসলাম একদিন আসলে দেখে বসে আপনাদের একটা দিয়ে লাগাতে পারি পরে আমরা বুঝে পারি এটা বুঝে ভাই কখন আসলেন ওরা 95 এর অফিসটা আর কি করলে আজকে বুঝছেন আমার পৌরসভার দুটো মার্কেটে যান সৌজন্য না সৌজন্য দেওয়ার সুযোগ নাই যেটা কি হয়ে যায় সেটা সৌজন্য দেওয়ার সুযোগ নাই কিছু ডোনেশন দিব আর কি এইটাই তারপর সৌজন্য না দিছে তো যেটা দিছে ওটি একই করি এই চা নাই এই রুবেল কোনে গেল বাইরে রিয়ায় এটা গন্ধ লাইভ ছিল না রুবেল আয় আচ্ছা ঠিক আছে প্ল্যানের অবগ্রহ আমি ইউনিভার্সিটিতে জয়েন করছিলাম চ্যাম্পিয়নশিপ শেষ করে জগন্নাথে আসছি অস্ট্রেলিয়ায় আসছি শিক্ষা সংসদে পারতে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এখানে কার্ডিফ ইউনিভার্সিটি ওদের একাডেমিক স্টাফ মানে টিচার পাশাপাশি পিএইচডি করি আমি সাইকোলজি ম্যাথমেটিক্স আসিফ হচ্ছে আমাদের আমি অনেক টিচারের দিই আচ্ছা আচ্ছা আমাদের যেমন আমি পাশাপাশি মিস ইন্টারনেট শেয়ার করে দেবো আমি টিচারদের সবগুলো চিনি আমি জগন্নাথে এখন আমি ছিলাম ঠিক আছে অনেক আছে টাইমগুলো কি
কি নামটা? আপনি কি বলেছিলেন? আচ্ছা, আমি সব বলেছি। হ্যাঁ, আমি আচ্ছা, আচ্ছা, সিনথিয়া ওদের সাথে সব ডিপার্টমেন্টে কোনো ডিপার্টমেন্ট নাই এখানে আমার বাংলাদেশে এমন পাবলিক বিশ্ববিদ্যালয় এমন কোনো নাই যেখানে আমাদের লোকজন নাই। সেটা তো আমিও জানি না। আপনার সাথে আমার একটা ক্লাব আছে, আমরা ঢাকা কলেজে আসছি। আমরা কি করি? ভালো আছে এটা খুব এনজয় করছো। আমরা আলোচনাটা শেষ করতে হবে। আমি একদিন প্রথম মজার ব্যাপার মানে এদিকে যাচ্ছিলাম হচ্ছে সমাজকর্মী আমি দিছি আমি বলছি আমি একটা মনে রাখি বেশি করে দিস না ওরা তো 5 সেকেন্ড মা ওই নাকে হয়ে গেছে আগে পায় বেশি আমি ঘটনা দিতে মা ওইটা ফার্স্ট আমি ফার্স্ট আমি সেকেন্ড ঘটনা দিতে আগে আমি তো ফার্স্ট যাবার যাই খালি হ্যাঁ ঠিক আছে খাও এদিকে দে ভাই খাও না ভাই অফিসে আছে অফিসের মধ্যে না যা আমরা খাইতে যাই আর আপনার খাওয়ার সালাদটা আসে মানুষ আর চিনের ভিতরে ডাল আছে ডাল এনে জোর করে খাবে ডাল করে খাও না জুনিয়র
থেকে যাও থেকে যাও থেকে যাও আর আধা ঘন্টা থেকে যাও আমি তো করবো না আমি আমার মেসেজ করা লাগবে আপনি কৃষি একটা করে দিয়ে দিন আমাদের বাংলাদেশে রাসেল কইছে রাসেল 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 সমস্তটাই সে বলে আমার ওয়ার্ডের মাঠে যাওয়া দরকার তারপরে আমার নহা না ওগুলো আবার আমার আমি কিছু করতে চাই রাষ্ট্রীয় দ্রোহী কোনো বক্তৃতা হয় না চলে দেয় হ্যাঁ দুজনে গেলে ভালো হয় আমি শুনলাম আমি ওই মাঝে দেওয়া আপনি আসবেন না আমার বলে আসবেন না ভাই না না অসুবিধা নেই ঠিক আছে এসে মাঝে মাঝে ডিসকাস করা যায় না না খুব খুশি হবো এটা খুব সোজা একটা জায়গা আবেল আবেল আপনার নামে তো হ্যাঁ না এখানে দিব কোশ্চেন আদারস প্রোগ্রামে গেলে যান ওগুলো যাব হবে তাহলে ঠিক আছে আপনি চলে যাবেন যে আপনাদের বক্তব্যের একটা কথা আমাদের তো আচ্ছা আসলে আসলে আমরা কি খুশি হব আপনাদের ইউনিভার্সিটিতে উত্তর নিচি আপনার আর কথা হবে না
এখন তো ঢুকলে এই বছর ডিসেম্বর পর্যন্ত ক্লিয়ার হবে 7,700 ডিসেম্বর পর্যন্ত ক্লিয়ার হবে। ওকে
আছে? বাইরের ভিতরে আছে সবাই তারা আছে? না পিছনে লাইট দিলে দেখা যাবে না। ঠিক আছে এই আলোচনাটা ম্যাক্সিমাম মেম্বারের পার্টিসিপেশনটা দরকার আর একটু একটা ইম্পর্টেন্ট আলোচনা পরবর্তীতে কবে আমার কারণ মানে কে কে ডিসিশন নিচ্ছে এটা অ্যাভয়েড করার জন্য তোমার একটা রিকোয়েস্ট করি এই প্রশ্নটা তুমি কে কি মনে করলো কে কি ভাবলো তোমার ভিতরে তুমি যাইও না তো কাম করার সময় তুমি একজন আর গল্প বলাবে কত বড় কথা ওটা মাথা নেওয়া যাবে কিছু কিছু বিষয় তোমার অবলম্বন করতে হবে সব কিছু মাথা নিতে নিবে না